বড় বোনের বরের জায়গায় নিজের প্রাক্তনকে দেখে মাথায় যেন বাজ পড়ল হিয়ার। এই ইনকিয়ার আওসার চৌধুরী মানে তার কাছে একটা জম আর উটকো ঝামেলা। তার বোনের জীবনটা নরক বানিয়ে ছাড়বে। চিন্তায় হার্টবিট এমনভাবে লাফালাফি করছে, মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করব। ইচ্ছে তো করছে হার্ট অ্যাটাকের অভিনয় করে বিয়েটা ভেঙে দেয়। তখনই আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, বিয়েটা যেভাবে হচ্ছে হতে দাও, নইলে ইনকিয়ার আওসার চৌধুরী সম্পর্কে তোমার ধারণা নেই। পুরনো শত্রুতার সমাপ্তি ঘটাতে চলছি। তুমি ভেজাল করলে আবার শত্রুতা বেড়ে যাবে এবং এই বিয়ে শেষে বিয়েবাড়ি হবে মৃত্যুনগরী। এবার সত্যি হার্ট অ্যাটাক করবে হিয়া। কাঁপা কাঁপা হাতে কিচেনে গেল। এখানে ভিন নেই। ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল বের করলো। হাড় যেন দুর্বল হয়ে পড়েছে। পানি পান করে রুমের দিকে ছুটল সে। একটু বিশ্রামের প্রয়োজন। ড্রয়িং রুমে আসতে হালকা আওয়াজ পেল, বিয়ে হয়ে গেছে। চিন্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। রুমে প্রবেশ করায় দরজা লাগাতে মরার উপর খাড়ার ঘা। তার পার্সোনাল রুমে খাটে শুয়ে আছে ইনকিয়ার আওসার চৌধুরী। একে তো চিন্তায় হার্টবিট ওঠানামা করছে, সামান্য মেসেজ দেখে তার উপরে এই লোকটা তার বেডরুমে। দরজার কাছে যেতে না যেতে ঝড়ের গতিতে ইনকিয়ার হিয়ার সামনে উপস্থিত হলো। দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে হিয়া। তার 2 ইঞ্চি সামনে ইনকিয়ার। এত কাছে এখন অবধি কেউ আসেনি। অস্বস্তি হচ্ছে হিয়ার, সাথে ভয়ও হচ্ছে। এখন আবার ভিডিও করেনি তো? কারণ ইনকিয়ার যদি তার মুখের বা সাইডে গিয়ে মুখে রাখে, ভিডিওতে বোঝা যাবে তাকে লিপ কিস করছে। আর্টসোকে সাইডে তাকালো। তার ধারণাই সঠিক। এক ধাক্কা দিল ইনকিয়াকে, কিন্তু তার ফলস্বরূপ এক চুল নড়াতে পারল না ইনকিয়ারকে। হিয়ার কাছে আসলো ইনকিয়ার। তার হাসির শব্দ দেওয়ালে আঘাত করে বিকট শব্দ তৈরি করছে। কি হলো মিস আরশিয়া খন্দকার হিয়া? শক্তিতে পেরে উঠছে না? পারবে কিভাবে? তুমি জানো হিয়া, আমার সাথে যারা বেড শেয়ার করেছে তার এখন একসাথে 10 জন সামলাতে পারে। গা গুলিয়ে আসছে হিয়ার। মনে হচ্ছে বমি করে তার মুখ ভরিয়ে দিবে। কাঁপা কাঁপা গলায় বলল, আপুকে বিয়ে করছেন কেন? বিয়ে তো আমি করিনি। আরশিয়া খন্দকার হিয়া? তাহলে? আমার বড় ভাই করেছে। ভাবলে কি করে? তোমার মতো এত কিউট হট গার্লের সাথে একবারও বেড শেয়ার না করে আমি তোমার বড় বোনের দিকে নজর দিই? সজোরে থাপ্পড় বসিয়ে দিল ইনকিয়ারের গালে। রাগে ফুঁসছে ইনকিয়ার, তবে ঠোঁটের কোণে তার হাসি। হিয়ার গা জ্বলে যাচ্ছে। এমন বেয়াদব মার্কার কথার সাথে বিশ্রী কথাটা জীবনে কেউ তার সামনে বলার সাহস পায়নি। ইনকিয়ার এবার হিয়াকে আরও চেপে ধরল, দেওয়ালের সাথে 2 হাত রেখে, তবে তার শরীরের কোথাও স্পর্শ করেনি। মুখের সামনের দিকে নিয়ে রাখলো। ভিডিওতে বোঝা যাচ্ছে তারা লিপকিস করছে, কিন্তু ইনকিয়ার তার কানে 2 ইঞ্চি দূরে মুখ নিয়ে বলল, ভিডিও সম্পর্কে আশা করি ধারণা হয়ে গেছে তোমার হিয়া। তোমার ভালোবাসা নাকি কি যেন বিবকে, এটা দেখলে কি হবে হিয়া ভেবেছ? আচ্ছা বাদ দাও। তোমার মায়ের গোপন সিক্রেট ফাঁস করলে খন্দকার বাড়ির মান সম্মান কোথায় থাকবে? এছাড়া তোমার মাকে নিয়ে তুমি আমার কাছে যেসব দুঃখ শেয়ার করছো তার সব স্ক্রিনশট, কল রেকর্ডিং আমার কাছে আছে। কল রেকর্ডিং পরিবার সবাইকে শোনালে, তারপর ভিডিওগুলো নেট দুনিয়া ছেড়ে দিলে তোমার গাড়ে দৌড় চাপানো যাবে ভালোভাবে। এইদিকে ভালোবাসার মাই ফুট। আচ্ছা মেনে নিলাম ওই লুজার তোমারই ভালোবাসা, তাকে হারাবে, পরিবারের কাছে দূষকের বিষ হয়ে যাবে, যেখানে তোমার পরিবার সবচেয়ে বেশি তোমায় ভালোবাসে। হিয়ার চোখ বেয়ে নোনা জল বেয়ে পড়ছে। ইনকিয়ার তাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু তার থেকে কি চায় সে? হিয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পকেট থেকে একটা রুমাল বের করলো। হিয়ার ঠোঁটের আশেপাশে রুমাল দিয়ে মুছলো। এক মুহূর্তে দাঁড়ালো না ইনকিয়ার, ফোন হাতে বেরিয়ে পড়ল। ইনকিয়ার যেতেই দরজা বন্ধ করে কাঁদতে লাগলো হিয়া। চিৎকার করে কাঁদছে। তাদের বাড়ির সব কয়েকটা রুম সাউন্ড প্রুফ। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ইনকেয়ারের মিথ্যে ভালোবাসার মায়ায় পড়া। এখন এসব তাকে ভালো থাকতে দিচ্ছে না। মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে নিজের সর্বত্র দিয়ে ভালোবেসেছিল, তবে তার কাছে ভালোবাসা ছিল বিশুদ্ধ, যেটাতে বাজে কিছু ছোঁয়া ছিল না। ইনকেয়ারও কখনো বাজে কিছুর অফার করেনি। আর 10টা বিশুদ্ধ ভালোবাসার মতো তাদের ভালোবাসাটাও ছিল। ইনকেয়ার কখনো ভালোবাসা প্রকাশ করেনি, তাই হিয়া জানে না সত্যি ইনকেয়ার তাকে ভালোবেসেছিল নাকি তার ভাবনা টাইম পাস হিসাবে নিয়েছে। দরজায় কড়াঘাত উঠে দাঁড়ালো হিয়া। কান্না করে চোখ মুখের অবস্থা ফোলা হলেও তার মেকআপের কিছু হয়নি। ওয়াটারপ্রুফ মেকআপ করেছে। টিস্যু দিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দিল। হিয়াকে দেখে ভ্রু কুঁচকাল সিনহা। তোর আবার কি হলো হিয়া? ওই চিংড়ি মাছ খেতে না খেতে অ্যালার্জি বেড়ে গেছে? সিনহা, এই খাবারটা তুই স্কিপ করতে পারিস না? দেখ তো অ্যালার্জি বেড়ে গেল তোর জন্য। তো কনে কান্নাকাটি করছে,
সাথে খুঁজছে তোকে। আমি আসছি। আসছি কি, তাড়াতাড়ি আয়, আমার ফোনটা নিতে হবে। ওকে। হিয়া রুমে এসে ফোনটা নিল। কেমন সন্দেহ লাগছে, ইনকেয়ার আবার তার ফোনটা হ্যাক করে নেয়নি তো। চিন্তায় চিন্তায় এবার মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ। সে সকালে কয়টা খেয়েছিল। খাবার নিয়ে জীবনে রাগ অভিমান করতে পারে না হিয়া। দৃঢ় পায়ে এগিয়ে এলো অনিতার রুমের দিকে। সেখানে যেতে না যেতেই তার আম্মুর মুখোমুখি। সাজান্তা আরিয়া মেয়েকে দেখে চটে গেলেন। চিংড়ি খেয়েছো নিশ্চয়। ওই আম্মু, আসলে কতবার বারণ করেছি হিয়া তুমি অন্যটা নিতে, আইটেম কি কম ছিল? এখন দেখো নাক মুখের অবস্থা কি করেছো তুমি। সরি আম্মু, আর খাবো না। তোমার সরিতে বিশ্বাস নেই আমার। সিয়ার সাথে দেখা করে রুমে গিয়ে মেডিসিন নিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, যাচ্ছি। অনিতা খন্দকার সিয়া, আর সিয়ার বড় বোন, যার সাথে আজকে ইনকিয়ার আউসারের বড় ভাই ইনাদ আওয়াতের সাথে হয়েছে। হিয়াকে দেখে জড়িয়ে ধরল সিয়া। এত ভিড়ের মাঝেও বকা দিতে ভুলেনি। মেয়েটা আজকাল কেমন যেন দূরে দূরে থাকে। হাসি খুশি নেচে বেড়ানো মেয়েটা এমন চুপচাপ হয়ে গেছে। বিষয়টা ভালো না লাগে সিয়ার বোনের সাথে ফটোশ্যুট করলো। সিয়া হিয়াকে বলল, তোর জিজুর সাথে দেখা হয়েছে তো? দেখ সিনা, কিয়ারা, জিসমা, কিয়াস সবাই ইনায়েত ইনকিয়ারের সাথে ওর কিছু কাজিন আছে, তাদের সাথে মজা করলো। আর তুই কোথায় ছিলি হিয়া? তুমি কিভাবে জানলে যে ওরা মজা করছিল? তুমি কি ওদের সাথে মজা করতে গিয়েছিলে নাকি? না। ক্রিয়েটিভ তুই নিখুঁত প্রশ্ন করছিস, বোকামি। আমি কিভাবে বিয়ে রেখে যাই? ও, তোকে এত চিন্তা লাগছে কেন হিয়া? এনি প্রবলেম বল আমাকে। না না আপু, তুমি নিশ্চিন্তে থাকো, আমি গেলাম। আবার আমার পরের কাজিনরা না কথা শুনিয়ে দেয়। বোনের সাথে এত কথা, তাদের সাথে পিক তুলো। তা তো। আচ্ছা, তোর এলার্জি বেড়ে গেছে, মেডিসিন নিয়ে শুয়ে পড়। যাচ্ছি। হিয়া যেতে নিয়ে সিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটাকে দেখলে মনে হয় সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তিত। খাবার প্লেট নিয়ে রুমে চলে আসলো হিয়া। আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। গ্রাউন্ড ছেড়ে 3 পিস পরিধান করলো, তাও সাদামাটা হোয়াইট কালারের সাথে লাল। খাবার খেয়ে মেডিসিন নিয়ে শুয়ে পড়ল। অ্যালার্জির মেডিসিন নেয়নি, মাথা ব্যথার মেডিসিন নিয়ে শুয়ে পড়ছে। সিয়া চলে যাবে। এই বিয়েটা নিয়ে প্রথম থেকে একটু দ্বিমত ছিল হিয়ার। এখন বিয়েটা সুন্দরভাবে হলেও সবাই মজা করছে, হিয়া করতে পারেনি মজা। তার উপর এই উটকো ঝামেলা। জিম্মা, কিয়ারা, তাদের আরেকজনের তো দেখলাম না আজকে সারাদিন। তখন কিয়ারা উত্তর দিল, ইনকিয়ার ভাইয়া মনে হয় হিয়ার কথা বলছে। রাইট, হিয়া। হ্যাঁ, ওর নাম হিয়া। মেজাজ খারাপ হলে গেল কিয়ারার। এই ছেলে নাম জেনে কি ন্যাকামি করছে? দাঁতে দাঁত চেপে বলল, জেনে ঢং করেন কেন? ন্যাকামি করলে প্রশ্ন করবেন না, শুধু ন্যাকামি করবেন। কটমটে চোখে তাকালো ইনকিয়ার। মেয়েটা বেশ তেজি, পাত্তা দিল না ইনকিয়ার। মনে মনে কয়েকটা গালিও দিল কিয়ারাকে। ইনকিয়ার কয়েকটা বাজে গালি দিয়ে ভেতরে চলে আসলো কিয়ারা। ভেতরে এসে সাজান্তা আরিয়াকে দেখতে পেল কিয়ারা। প্রশ্ন করে বসলো, মামুনি, হিয়া কোথায়? ওকে আজকে একবারও দেখলাম না। ওর এলার্জি বেড়ে গেছে, মেডিসিন নিয়ে রুমে শুয়ে আছে। ও। কিয়ারা সিয়ার কাছে চলে গেল। তার বিদায়ের সময় ঘনিয়ে আসছে। সে বারবার হিয়াকে খুঁজছে। সে মেডিসিন নিয়ে এখন ডিস্টার্ব করলে আবার মাথা ব্যথা শুরু করে হবে। কান্নাকাটি দেখে মেজাজ বিগড়ে গেল ইনকিয়ারের। সত্যি মেয়েরা পারেও বটে। কান্না করার কি আছে? আমার বউ বিয়ের দিন কান্না করলে সবার সামনে ঠাটিয়ে চর মেরে কান্না বন্ধ করে দেব। বিরক্তি নিয়ে চলে আসলো বাইরে। তার বড় ভাই সেই মেয়েদের চিপায় চাপায় হারিয়ে গেছে। সব সঙ্গের মতো দাঁড়িয়ে কান্না দেখবে। মনে মনে কয়েকটা গালি দিল। আসিয়া খন্দকার, হিয়া তোমার এখন থেকে সামনের প্রতিটা দিন ভয় আতঙ্কের মাঝে কাটবে। সেই সর্বনাশ করেছ তুমি আমার, সেটা শাস্তি পাবে, সাথে আমাকে কষ্ট দেওয়ার দ্বিগুণ তো পাবে। কখনো বুঝতে চাওনি আমার, সবসময় ভেবে এসেছো তোমাকে আমি বুঝতেই চাইনি। প্রহর শেষে আলোর রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। গুনগুন করে কথাটা বলল। এবার আমার সর্বনাশের শাস্তি পাবে তুমি। কত বড় সাহস এই ইনকিয়ার আউসারের সর্বনাশ কারো। গাড়ি থেকে নেমে দাঁড়ালো ইনকিয়ার। তার ভাইয়ের সদ্য বিবাহ করা একমাত্র স্ত্রী বিলাপ করছেন। এই মেয়ে তো এত কান্না করতে পারে। আচ্ছা, ওর বোন হিয়া বিয়ের দিন এমন কান্না করবে না তো? এক্ষুনি যেই মেয়ের কিছুর থেকে কিছু হলে কান্না করতে ভুলে না বিয়ের দিন, সেটা তো থাকবেই। সবাই গাড়িতে বসছে। ইনকিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়েত প্রশ্ন করলো, যাবি না? আমার ফোনটা ভেতরে ফেলে এসছি ভাইয়া। তাড়াতাড়ি যা, নিয়ে আয়। তোমরা চলে যাও, আমার গাড়িটা থাকুক না। একসাথে যেতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ইনকিয়ার থাকতে দেখে
ভুরু কুচকালো কিয়ারা। এই ছেলের খেয়ে দেয়ে কাজ নেই মনে হয়। ইনকিয়ার ভেতরে প্রবেশ করে সোজা হিয়ার রুমের দিকে গেল। তাকে অনুসরণ করে কিয়ারাও গেল। দ্বিতীয়বারের মতো দরজায় করাঘাত হতে লাগলো হিয়ার। অনেকটা সময় পার হয়ে গেছে ভেবেছিল হয়তো ইনকিয়ার চলে গেছে, তাই নিশ্চিন্তে দরজা খুলে এবার নিজের কপালে নিজেই ঝাড়ু মারতে মন চাইল। কী চাই? হিয়াকে স্ক্যান করলো ইনকিয়ার। ইনকিয়ারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল। কিছু বলতে যাবে তখনই কিয়ারা এসে হাজির। আপনি হিয়ার রুমে কেন? এই মেয়ে তো দেখি গোয়েন্দার মতো লেগে আছে। বিরক্তিতে নাক মুখ কুচকে ফেললো ইনকিয়ার। বড় বোন আর জিজুর রোমান্স দেখতে এসেছো নাকি ফাজিল মেয়ে? তুমি এখন যা শুরু করছো ভবিষ্যতে মনে হয় আমরা বাচ্চা কাচ্চা পয়দা করতে অনেক কষ্ট হবে। আর যদি আমি এসব বাচ্চা শালিকাদের জ্বালা চাই না, তাই সবার আগে তোমার হাত পা বেঁধে দিয়ে বউয়ের সাথে যা করার করতে হবে, না হলে আবার দরজা খুলে বলবে তোমরা কি করছিলে স্টুপিড। এই মিসেস ইনকিয়ার আওসার চৌধুরী, আপনার বোনকে সাবধান করে দিলাম, ওয়ার্নিং দিয়ে গেলাম। আমার রোমান্সের 12টা বাজালে আমি তার 13টা বাজাতে দুবার ভাববো না। ঠান্ডা মাথায় থ্রেড দিয়ে বেরিয়ে পড়ল ইনকিয়ার। হিয়ার তখন ভনভন করে মাথা ঘুরছে। কিয়ারা হাঁ করে তাকিয়েছে। তখন হিয়া তার মুখের উপর দরজা লাগিয়ে দিল। শ্বশুরবাড়িতে আসতে না আসতে দাদি শ্বশুরি করা গলায় কথা শোনাতে লাগলো শিয়ার। তার দোষ নাকি একটাই, সে তাকে সামনে দেখলো অথচ সালাম দিল না। বুড়ো মানুষ, সেজন্য সিয়া বেশি পাত্তা দিল না। নতুন বউ কী করবে জানবে, কোনটা দাদি শ্বশুরি কোনটা আন্টি শাশুড়ি। নতুন বউয়ের যা যা নিয়ম ছিল সব পালন করে ভেতরে নেওয়া হলো সিয়াকে। ইনায়েত কিছু কাজিন তাকে ঘিরে ধরেছে। এসবের ফাঁকে বাড়িটাও পর্যবেক্ষণ করতে ভুলেনি সিয়া। বাড়ি বললে ভুল হবে, আস্ত রাজপ্রসাদ। বিশাল ড্রয়িং রুমে সোফা আছে সে। আশ্চর্যের বিষয় হলো এই বাড়িতে তার শাশুড়িকে দেখল না, আর না শ্বশুরকে। তাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে এনগেজমেন্টের দিন। শ্বশুর শাশুড়িকে দেখেনি, কাউকে জিজ্ঞাসা করা হয়নি। বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ইনকিয়ার। রুমের দেওয়াল ভালোভাবে দেখছে, এটা তার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। এই মেয়েটার চোখে কী নেশা, চেহারায় কী মায়া, কত ভাগ্যবান দেখো মেয়েটা। ইনকিয়ার আওসার চৌধুরীর পার্সোনাল রুমের দেওয়ালে তার ছবি স্টিকার লাগানো। এই ছবিগুলো আলোর শেষে অন্ধকার প্রহরে তার মানসিক শান্তি দিত। ফ্রেশ হয়ে বাইরে আসলো ইনকিয়ার। তার কাজিন মহল ব্যস্ত ফুল নিয়ে তাকে বলছে, কিন্তু এসবে কোনো মন নেই ইনকিয়ারে। ভাবছে শিয়ার সাথে ক্লোজ হতে হবে, কিন্তু কিভাবে? হিয়ার থেকে যতটুকু শুনেছে শিয়ার ব্যাপারে, শিয়া হিয়ার থেকে বেশি মিশুক। সব কিছু সুন্দরভাবে নাকি সামলাতে পারে, মানুষ আগলে রাখতে পারে ভালো। ফোনের দিকে ধ্যান রেখে শিয়ার সামনে সোফায় বসলো ইনকিয়ার। কিছুক্ষণ ফোনের সময় ব্যয় করে তার কাজিন উম্মিকে গলা ছেড়ে ডাক দিল। ছুটে নিচে আসলো উম্মি। তোদের মধ্যে কি কোনো সেন্স নেই? দেখ তো ভাবি, এসব ভারী লেহেঙ্গা গহনা মেকআপ এসব নিয়ে বসে আছে, তাকে ফ্রেশ হতে হেল্প কর। কিন্তু এটা তো তার বিয়ের সাজ, আর তার বর তাকে বিয়ের সাজে ভালোভাবে হয়তো দেখেনি। এখন ওয়েট করতে হবে, একবার রুমে গিয়ে যা করার করবে। এসব পোশাক নিয়ে সে খাবার খাবে, মাথা ঠিক আছে? এগুলো কী নিয়ম বুঝি না আমি। আমি যা বলছি তা কর। ভাবির মুখ দেখে বোঝা যাচ্ছে তার হালকা পোশাকের দরকার। সে মনে মনে বেশ খুশি হলো। তখন চিন্তা হলো, ওই বুড়িটা না কিছু বলে বসে, না হলে আর দেবরকে সুন্দরভাবে তার প্রবলেমটা বুঝে গেছে। উম্মি কথা বাড়ায়নি। তখনই সেখানে হাজির হলো ইনায়েত। ইনকে তাকে এক দফা গালাগালি দিল মনে মনে। সে এত অ্যাটেন্টিভ, সব কিছু খেয়াল রাখে ভালোভাবে, অথচ তার ভাইটা যেন জন্মের গাধা হয়েছে। যেখানে যায় সেখানেই ডুবে থাকে, বাকি কিছুরই খেয়াল থাকে না। উম্মি, সিয়াকে নিয়ে যাও আর হেল্প করো। ইনায়েতের কথায় এবার ইনকিয়ার গালিয়ের ভাবনা বাদ দিল। উম্মির দিকে কড়া চোখে তাকালো ইনকিয়ার। সে আর দেরি করেনি, সিয়াকে নিয়ে উপরে চলে যায়। সোফায় দম করে বসে পড়ল ইনায়েত। ইনকিয়ার তাকে খোঁচা মেরে বলল, তোমার বউ এত ভালো কি বলবো, আর তার কপালে জুটছে লেজি একটা বর। আচ্ছা আমি বুঝি না, তুমি যেখানে যাও সেখানে একেবারে হারিয়ে যাও কেন? বউ যে বসেছিল তোমার খবর আছে আদৌ? আবার মানুষ শুনলে বলবে, দেখো সিয়ার বরের থেকে দেবরের বেশি টান, আর প্রতি রটে কথা। তো কিছু তো কুল ইনকিয়ার। আমি একটা দরকারি কলে বাগানে গিয়েছিলাম। তোমাকে আগেই বলে রাখি, নিজের বউয়ের খেয়াল রাখবা। কেয়ারলেসভাবে কিছু যাতে খামতি না থাকে, আর আমার চোখের সামনে ভুলেও ও যাতে না পড়ে। আমার আবার মুখটা সুরসুর করে, তাই বলে ফেলবো। লোকে কিছু বললে তোমার খবর আছে। আমি আমার সব ভালোবাসা বউয়ের জন্য জমা রেখেছি। এসব তোর মুখে মানায় না ইনকিয়ার। প্রতি রাতে পার্টি, সপ্তাহে সপ্তাহে ডেট, মাস না যেতে গার্লফ্রেন্ড সেজ, বউয়ের জন্য আর কি বাকি রেখেছি? তুমি জানো না 6 মাস যাবৎ আমি এসব ছেড়ে দিয়েছি। জানি না, আল্লাহ তোকে একটু বুঝ দিয়েছে মনে হয়, কাউকে নিশ্চয় পাঠিয়েছে। সেজন্য যাক, ব্যবসায় লাল বাতি থেকে নীল বাতি জ্বলবে এখন, না হলে 2টা কোম্পানি কে সামলাবে?
এসেছিলাম আমি তাকে খোঁচা মারতে, এখন থেকে সে আমাকে খোঁচা মারছে না। ভালো মেয়েকে হাসি টানলো ইনকেয়ার। সার্ভেন্ট বলেছে তার কফি যথামতো রুমে পাঠিয়েছে। ল্যাপটপ চালাচ্ছে, তার কফিতে চুমুক দিচ্ছে ইনকেয়ার। কিছু ফাইল রেডি করতে হবে, সেসব কাজ করছিল। 11টা বাজে সবাই ডিনার করে নিল। ইনকেয়ার ডিনার রুমে পাঠিয়ে দেওয়া হলো। ডিনার শেষে সবাই একটু গল্প করলো। 12টার দিকে ইনায়াত আর সিয়াকে তাদের রুমে দেওয়া হলো। দরজায় কোনো ঝামেলা হয়নি। তাদেরকে এবার এমন যা দিয়ে চেয়েছে তা চেয়ে বেশি দিয়েছে। সবাই মহা খুশি, ইনায়েতও খুশি। যেহেতু সিয়া ইনায়েতের আগের থেকে পরিচিত না, তাদের বিয়ের আগে কথা হয়নি, ইনায়েত ফ্রেশ হয়ে দাঁড়ালো। সে গুটি গুটি মেরে খাটে বসে আছে। ইনায়েত তাকে ডাক দিল, সিয়া চলো উজু করে এসে নামাজ আদায় করব। সিয়া মাথা নাড়িয়ে গেল উজু করতে। অতঃপর দুজন নামাজ আদায় করে নিল। ইনায়েত একটা গিফটের বক্স দিল। সিয়া সেটা খুলে দেখলো ডায়মন্ড নেকলেস। এতটা গর্জিয়াস না, আবার সিম্পলও না। ইনায়েত সিয়ার দিকে এক পলক তাকালো, পরক্ষণে বলল, চলো ব্যালকনিতে যাই, গল্প করি। সিয়া মাথা নাড়ল, ইনিয়ার সাথে ব্যালকনিতে গেল। আকাশে উজ্জ্বল চাঁদটা জল করছে, মৃদু বাতাস বইছে। দুজনের মাঝে পূর্ণ নীরবতা। একদিকে সিয়ার চোখ বন্ধ হয়ে আসছে ঘুম, কোমরে ব্যথা করছে। খাটে হাত দিয়ে ছিটিয়ে ঘুমাতে পারলে ভালো হতো। কে জানে তার বরটা কার মতো হয়েছে, কিছু বোঝে না। সিয়া রুমে যাওয়ার জন্য উসকুস করছে, আমার ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করছে। আচ্ছা চলো। ইনিয়া সিয়াকে নিয়ে রুমে প্রবেশ করে। সিয়া দাঁড়িয়ে আছে, এই লোকটা তার সাথে ঘুমাবে ভাবছে। সিয়া ইনায়েত তাকে প্রশ্ন করলো, কী হলো, তোমার ঘুম আসছে না? না মানে এক বিছানায় দুজন ঘুমাতে হবে? আমি এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাই, আপনার যদি প্রবলেম হয়। এই সিয়া, আপনি কি, হ্যাঁ তুমি বলে সম্বোধন করবে? আমি তোমার হাজবেন্ড, বাইরের কেউ না। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা নেই। এবার হয়েছে, এবার হয়েছে। আর কিছু বলবো না। সিয়া বিছানায় গা এলিয়ে আর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এদিকে ইনায়েত শুয়ে শুয়ে ভাবছে, কী অবস্থা, বউ দেখে হাঁস মুরগির মতো সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে। আমাদের ইনকেয়ার হলে কাজে লাগাতো। ধুর, কপালটাই খারাপ। কুল ইনায়েত, বউটা তোর, সময় আছে, এবার ঘুমা। একটা পেরিয়ে দুটো কাটা ছুঁইছে, হিয়ার চোখে ঘুম নেই। ঘুম আসবে কীভাবে? যে আতঙ্ক আছে সে, এই ইনকেয়ার মনে হয় তাকে শান্তিতে বাঁচতে দিবে না। সবে তো ঠিকঠাক ছিল 6 মাস, আবার কোথা থেকে এই লোকটা আসলো? ভুল হয়েছে এসব প্লেবয়দের ফাঁদে পা দেওয়া। আমার পরিবার জানলে আমায় মেরে ফেলবে। সবাই আমায় এত বিশ্বাস করে, অথচ আমি তাদের আড়ালে রিলেশনে গিয়েছিলাম। সেসব ভেজাল তো চুকে দিয়েছি, কখনো কেউ জানবে না। কিন্তু এমন হয়েছে, গর্ত নিয়ে যতই লুকাতে চাইছি, এটা ততটাই বাইরে আসছে। আম্মুর সত্যি কলিজা কেঁপে উঠল হিয়ার। এসব লোক জানাজানি হলে কী হবে? আমার কথা ছাড়ি, পরিবারের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। ভাগ্য খারাপ, তাই মেনে নিতে হবে। এমন মায়ের মেয়ে যাতে আর কেউ না হয়। ঘৃণা করি তোমার আম্মুকে, ভীষণ ঘৃণা করি। তুমি একজনের সাজানো সংসার ভেঙেছ, আমার বাবার সাথে ভালোবাসার নাটক করেছ। আল্লাহ তোমার বুঝ দেখ। আসলে যার যেটা পেশা থাকে সেটা কি এর বদলায়? একদম না। চোখের কোনো অশ্রু, কলের শব্দে কেঁপে উঠল হিয়া। ইনকেয়ার কল দিয়েছে। আচ্ছা, ও নাম্বার পেল কীভাবে? আমি তো সিম চেঞ্জ করে নিয়েছি। এই ছেলে এসব কি শুরু করেছে? দ্বিতীয়বারের মতো কল বাজতে রিসিভ করলো হিয়া। কাঁপা কাঁপা গলায় বলল, কি চাই? হিয়া, সুইরাট, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ইনকেয়ার। ওই যে তখন বলতে তুমি শুধু আমার। হ্যাঁ, আমি তোমার সেই ইনকেয়ার, তোমার ভালোবাসা। বাজে বকা বন্ধ করুন, সেসব শুধু অতীত। আমি চাই না সেটা বর্তমান সময়ে আসুক এবং ভবিষ্যতে এটার ইফেক্ট আমার জীবনে পড়ুক। পড়বে, চিন্তা করো না। তোমার অতীত দিয়ে তোমার বর্তমান চলবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কী চাই সেটা বলুন সোজা সাপটা। তোমাকে চাই। ঘৃণা করি আপনাকে। ভালোবাসবে আমাকে, আর আমি ভালোবাসা চাই। আপোষে হোক আবার জোর করে হোক। আমার জীবনটা নরক বানিয়ে আপনার কি লাভ? আমার শান্তি, মানসিক শান্তি। তাহলে আমি মরে যাই। তাহলে প্রতিদিন শান্তি পাওয়ার থেকে একেবারে পেয়ে যান। সব জেনেও এমন করছেন কেন? জানি না। তোমার মায়ের থেকে প্রতিশোধ নিব, এক নারীর সংসার ভাঙার গল্প। আর তোমাদের সেটাই রিয়েলাইজ করাতে চাই যে মা ছাড়া কীভাবে কাটে দিন। আপনি জানেন আমি তাকে ঘৃণা করি, তাতে আমার কিছু যায় আসে না। সব প্ল্যানিং ছিল আপনার। অনেক কষ্টে সব পেলাম, ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। যতই হোক ভালোবাসি তোমায় সুইটহার্ট। আমি যতই খারাপ হই না কেন, তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমার করে নেব। না, মৃদু চিৎকার করে বলে হিয়া। এমা কেন? সব কিছুতে আপনি জিতে যেতে পারেন না। আমার আম্মুকে ক্ষমা করুন, প্রতিশোধ বাদ দিন। একটা শর্তে দিতে পারি। বেবি, কী শর্ত? আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করলে মনে করো তোমার ফ্যামিলি সেফ। আর চিন্তা করো না, তোমাদের ফ্যামিলি যেহেতু সেফ, কিন্তু তোমার অনেক কষ্ট করতে হবে আমার পরিবার আর আমার জন্য। চোখের পানি এবার গড়িয়ে পড়ল হিয়ার। সুইটহার্ট, তুমি রেডি তো? চলে আসো ইনকেয়ার আউসারের আয়ত্তে, আর শাস্তির জন্য প্রস্তুত হতে থাকো।
বাই বাই সুইটহার্ট, লাভ ইউ। ইনকের কল কেটে দিল। হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। বারবার তার বাবার বোনের মুখটা ভেসে উঠছে। এই রাতে ছাদের বেলা যেতে মন চাইছে, ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে চাইছে। এই ইনকের একটা সাইকো। নিজে তো নিজের মাকে খুঁজে আনবে না, আর না আমার কাছে ঠিকানা দেবে। সব পাগলের মেলায় আমি এসে পড়লাম। সকালে নাস্তা করে নিল সিয়া। দাদি শাশুর সাথে কথা বলছে। একটু কথা বলে বুঝেছে এই বুড়ি তার কলিজা ভাজা ভাজা করেই ছাড়বে। সিয়া, তুমি কাজকর্ম পারো তো? জি। চিন্তা করো না, বাড়ির কাজকর্ম সব তোমাকেই করতে হবে। সে করবো দাদি। আচ্ছা, আমার শ্বশুর শাশুড়ির কথায় মুখটা কালো করে ফেললো আরিজনা চৌধুরী। তোমার শ্বশুর দেশের বাইরে গেছে বিজনেস দরকারে, কয়দিন পর আসবে। আর শাশুড়ি? তখন উম্মি আসলো তাদের কথার ব্যাঘাত করতে। ভাবি চলো একটু পর পার্লার যেতে হবে। সিয়া উঠে চলে গেল। তাদের বউ ভাত কমিউনিটি সেন্টারে হবে। রুমে আসতে দেখলে ইনকিয়াত কারোর সাথে কথা বলছে। সিয়া ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকলো। গাড়ি নিয়ে সবে বাড়ি ফিরছে ইনকিয়াত। ড্রয়িং রুমে আসতে আরিজনা চৌধুরীকে দেখলো। গ্রান্ডমা কী করছো? এদিকে আসো ইনকেয়ার। ইনকেয়ার গিয়ে তার পাশে বসলো। বলো। সিয়া তার শাশুড়ি সম্পর্কে জানতে চায়। বাদ দাও, বিয়ের ভেজাল গেলে ইনায়েতকে নতুন ফ্ল্যাটে পাঠিয়ে দেবো কয়েক মাসের জন্য, আর তোমার নতুন নাত বউ আসবে তোমার সেবা করার জন্য। সিয়াকে পাঠানোর কী দরকার? ও থাকুক। না না গ্রান্ডমা, ও থাকলে হিয়াকে হেল্প করবে, বোন বলে কথা। আমি ফ্ল্যাটে সব ঠিক করতে বলছি। আচ্ছা। কাঁচা চামচ দিয়ে পানি খাচ্ছে হিয়া। তার এমন কাণ্ডে সিনহা, কিয়ারা, জিম্মা কিয়াস হাসছে। সাজান্ত আরিয়া মেয়ের এমন কাণ্ডে ধমক দিল। কাঁটা চামচ ছেড়ে বাস্তবে ফিরল। সবাই তাকে দেখে হাসছে। ভুরু কুচকুলো হিয়া। কি হয়েছে? সাজান্ত আরিয়ার নিজের কপালে নিজে চাপড়ে দিলেন। আজকাল তোমার কি হয়েছে হিয়া? পাগল টাগল হয়ে যাওনি তো? হিয়া এবার কাঁটা চামচের দিকে তাকালো। মেয়েকে হাসি টেনে সেটা রেখে দিল। পানির গ্লাসের দিকে নজর দিল। এতক্ষণ কোথায় ছিলাম? ধুর, কি একটা অবস্থা। এবার সত্যি মনে হয় পাগল হয়ে গেছি। হিয়া উঠে রুমে চলে আসলো। খালামণি, হিয়ার মনে হয় সত্যি সত্যি অ্যালার্জির কারণে পাগল হয়ে গেছে। সিনহা বলল, কি জানি, ওকে মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাবো এবার। মেয়েটার মন বোঝা তাই। তখন আর বোন স্বপ্নীল ফারিয়া আসলো। জিম্মা সিনহার মা, হিয়া মেজো আন্টি, সাজান্তা আরিয়া সবার ছোট, তার বড় বোন সানজিয়া তারিয়া, কিয়ারার মা। 12টা তো বেজে গেল, তোমরা রেডি হবে না? হিয়া তো অ্যালার্জির ধারণা পাগল হয়ে গেল। এবার তোমরা গিয়ে তাকে বলো রেডি হতে। সিনহা, কিয়ারা, জিম্মা উঠে গেল। কিয়াসও গেছে রেডি হতে। সিনহা হিয়ার দরজায় নক করলো। হিয়া দরজা খুলে দিতে ভেতরে আসলো সিনহা। রেডি হবি কখন? ইয়ার 12টা বেজে গেছে। রেডি হব কেন? আজকে যে সিয়ার বৌবত ভুলে গেলি? ও, আমি না গেলে হয় না? কি শুনতে পাসনি? কালামে আন্টি জুতা দিব, সাথে আমাকে বকা দিব। আরে বোন, আমার মন চায় না, বিরক্ত লাগে। চুপচাপ শাওয়ার নিয়ে বেরিয়ে 1 ঘন্টায় সাজা কমপ্লিট করলে, না হলে আবার বকা শুনতে হবে। তোর তো আবার বেশি সময় লাগে। সবসময় আমারটাই দেখলি তোরা। আরে বোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আরে বোন, আমি কি জামা কাপড় পরবো? কেন বোন, তোর জামা কাপড় নেই? আছে। এখন কি পরবো? তোরা কি পরবি? জিম্মা হোয়াইট কালারের লেহেঙ্গা পরবে। কিয়ারা মেবি গ্রাউন্ড পরবো। ওই যে ঠ্যাং একটা দেখা যায়। বাজে বাতক্ক বন্ধ কর, ওটা জামার স্টাইল। তুই কি পরবি? আমি বোরখা পরে যাব। কি? আরে না, আমি আর কিয়ারা সেম ড্রেস পরবো। তাহলে তুই ঠ্যাং একটা দেখাবি? বড়লোকি ব্যাপার স্যাপার আছে। তুইও আমাদের মতো সেম টানি? না না, তার দরকার নেই। আমি সারারা পরবো। জানতাম। আচ্ছা, এর প্রবলেম নেই। এমনিতে তুই অনেক সুন্দরী। তুই মনে হয় কম। কাউকে পটাতে পারলাম না। একটা আইডিয়া দেয় কি? তুই শেয়ার দেওয়ারকে একটা আছে না, ওটাকে ইমপ্রেস কর, তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। ওগুলো তো প্লে বয়। এসব আবলতা বল ছ্যাবলা ইমপ্রেস করে লাভ নেই। পার্মানেন্টভাবে কাউকে নিজের করে নেই। গেলাম রে, 10 মিনিট পরে হয়ে গেছে অলরেডি। হিয়া শাওয়ারে ঢুকে গেল। সিনহা প্রস্থান করলো। কিয়ারা এসেছে মামাদের সাজ দেখতে। রুমে প্রবেশ করতে গেলে 3জনে ভিন্ন কালারের শাড়ি পরেছে। পাতলা জর্জের শাড়ির সাথে ডায়মন্ড অর্নামেন্টস, মনে হচ্ছে তাতে সৌন্দর্য উপচে পড়েছে। মাম্মামদের ভীষণ সুন্দর লাগছে, একেবারে 3 রাজকুমারী। কে বলবে তোমাদের ছেলে মেয়ের বিয়ে দিবা? এমনি এমনি পার্লারে মাসে মাসে টাকা দিই না আম্মাজান। কিয়ারার গাল টেনে স্বপ্নীল ফারিয়া। আমায় কেমন লাগছে মাম্মা? এখন তাড়িয়ে এসে বলল, একদম প্রিন্সেস। 1:30টা বেজে গেছে, বাকিদের বলো নিচে আসতে। যাচ্ছি মাম্মা। কিয়ারা গিয়ে সিনহা জিম্মাকে ডাকলো। তাদের সাজগোজ কমপ্লিট। দুজনে ফোন নিয়ে ব্যস্ত। আসছিল না কেন?
মাম্মাম অপেক্ষা করছে, হিয়ার জন্য বসে আছে। সিনা বলল। কিয়ারা হিয়ার রুমের দিকে ছুটলো। হিয়া মাত্র কবাটে গেছে জামা কাপড় নামাচ্ছে। এত লেট? আর বলিস না, শাওয়ার নিতে তাড়াতাড়ি বের হতে গিয়ে পা পিছলে পরে আবার চেঞ্জ করতে হয়। এখন 20 মিনিট রেডি হবি, তুই বস, আমি চেঞ্জ করে আসছি। হিয়া চেঞ্জ করতে চলে গেল। কিয়ারা বসতে হিয়ার ফোন বেজে উঠলো। সাইডে চাপ দিয়ে আওয়াজ অফ করে দিল। এখন হিয়া আসবে না, হুদাও কল বাজবে আর কান জ্বালাফালা করে দিবে। জামা কাপড় পরে মেকআপ নিয়ে বসবে, তখনই ইনকেয়ার কল দিছিল। ইনকেয়ারের জন্য তার লেট হয়েছে। কল দিয়ে কত শত থ্রেট, ভয়ে হার্টবিট আহত। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিতে গিয়েছিল, পা পিছলে সেখানে নিজের কোমর শহীদ করে আসে। তারপর বসে বসে শোক করেছিল। রেডি হবে সেটা মাথা থেকে উড়ে গেছে। কোনো রকম লেহেঙ্গা পরে বেরিয়ে আসলো হিয়া। কিয়ারা তাকে হেল্প করছে। অর্নামেন্টস পরে ছোট ছোট চুলগুলো দুই কানের উপর দুই ভাগ করে পিছনে রাখলো। দুই পাশে সিঁথি করে দুই ভাগ বেঁকে দিয়ে ক্লিপ সাইডে করে আটকেছে। সিঁথিতে সিম্পল একটা টিকলে দিল অর্নামেন্টসের সাথে ম্যাচ করে। ওনারা দুই হাত নিয়ে কোনো রকম হিলগুলো পায়ে দিয়ে দুজনে বেরিয়ে পড়লো। গাড়িতে বসে সাজা ছাড়া উপায় নেই। বাইরে আসতে সাজন্তা আরিয়া হিয়াকে কড়া গলায় বলল, 2 ঘন্টা সময় তাও রেডি হতে পারলা না? কি করো তুমি হিয়া? মাঝে মাঝে সেন্স নেই? হিয়া চুপচাপ। তখন তার বাবা তীব্র খন্দকার বলল, লেট হয়েছে তো কী হয়েছে? আমার মেয়েকে একদম বকাঝকা দেবে না তুমি। হিয়া বাকিদের সাথে গাড়িতে বসলো। জিম্মা, কিয়ারা, সিয়া এক গাড়িতে বসে আছে, বাকিরা অন্য গাড়িতে। হিয়া আর সাজেনে শুধু ঠোঁটে একটু লিপ বাম দিয়েছে, চোখে আইলাইনার। অন্যরা সুন্দরভাবে নিয়েছে। সেন্টারে এসে দেখলো শিয়ার ফটোশ্যুট চলছে। হিয়া তার সাথে দেখা করলো, একপাশে চেয়ার পেতে বসে পড়লো। সেখানে থাকা তার জন্য বিপজ্জনক। ফোনে ধ্যান দিল হিয়া। মনে মনে দোয়া করলো যাতে ইনকেয়ারের মুখোমুখি হতে না যায়। তখনই একজন প্রাপ্তবয়স্ক মহিলা এসে বসলো তার পাশে। হিয়া একবার তাকে নজর সারিয়ে নিল। মেয়েটাকে দেখি মেয়ের বড় বোনের থেকে কম না। বড়দের সালাম দিতে হয় মনে হয় শেখেনি। শেখবে কী করে? মা তো নোবেলপ্রাপ্ত বেয়াদব। মেয়ে আর কেমন হবে? দেখো দেখো কীভাবে পেটে হাত দিয়ে শাড়ি পরে এসেছে। আর মেয়েগুলোকে দেখো, পা একটা হাঁটুর উপর দেখানো আর একটা ঢাকা। আমার নাতিরা কি পরিবারে যাচ্ছে? মনে মনে রেগে ভাবলেন কথাগুলো আরিজনা চৌধুরী। এই মেয়ে, তোমার নাম কি? আরশিয়া খন্দকার। হিয়া, আপনার? দেখো মেয়ে, আমাকে আমার নাম জিজ্ঞাসা করছে, দাঁতে দাঁত চেপে বলল। আমি তোমার বড় হই আর তুমি কি আমার নাম ধরে বলবে নাকি যে নাম জিজ্ঞাসা করছো? না, এমনিতে, সরি। তা পড়াশোনা কিসে করো? অনার্স 2nd ইয়ার। রান্নাবান্না কিছু পারো? কেন, আপনি জেনে কী করবেন? বেয়াদবের চরম লেভেলের বেয়াদব। সরি, আমি জানতাম না দাদিমা। আমি ইনায়েতের দাদিমা। তুমি আমায় চেনো না? ও, ভুলে গেছি দাদিমা, সরি দাদিমা। সে ঠিক আছে। তোমার মা কি পার্টিতে এসেছে নাকি? এখানে কি হলিউড তারকাদের ফটোশ্যুট, মডেলিং হচ্ছে নাকি? কেউ কথা বলছে না। তাকে চুপ থাকতে দেখে আরিজনা চৌধুরী বললেন, আসার সময় বলনি কিছু? এটার জন্য না, জানি তোমার বোনের কত খোঁচা শোনাতে হয়। হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিজের মায়ের কথা আর ভাবলো না, ভাবলো এই বুড়ির কথা। বুড়ো বয়সে তো নাত বউকে জ্বালাবে। কে জানে ওইসব নাটক ছিল নাকি সে আর শাশুড়ি এই মহিলার জ্বালায় সংসার থেকে সরে গেছে। তখন সেখানে কিয়ারা আসলো। আরে ইয়ার, চল, ইনায়েত আহ্বান চৌধুরী তোকে খুঁজছে। আরিজানা চৌধুরীর মেজাজ বিগড়ে গেল। এখানে মনে হয় ছোটোখাটো ফ্যাশন শো হচ্ছে। এত বড় মেয়ে এমন ঠ্যাং দেখিয়ে রেখেছে কেন? পাশে তাকালো কিয়ারা। বুড়ো মানুষ একটু পেঁচাল করবে ভাবলো না কিয়ারা। হিয়ার হাত ধরে টেনে নিল। আসলে ফ্যাশন আন্টি, এখানে একটু ফ্যাশন শো দেখাতে এসেছি, হেসে উত্তর দিলে কিয়ারা। হিয়া তার হাত চিমটি কেটে বলল, ইয়ার আন্টি না দাদিমা? ও মাই গড, দাদিমা! তোমাকে দেখে বোঝাই যায় না দাদি হবা তুমি। একদম আন্টি আন্টি ভাব আছে। আরিজনা চৌধুরী বেশ বুঝতে পারলেন মেয়ে তাকে তেল মাখছে। মনে মনে কয়েকটা গালি দিল কিয়ারাকে। আমি আরিজনা চৌধুরী, কোনটা তেলমালা কোনটা প্রশংসা আমি ভালো করে জানি। দাদিমা, আমরা আসলাম। মেয়েকে হাসি টেনে বললেন হিয়া। এক পা বাড়াতে কেউ হাত ধরে টেনে বসিয়ে দিল। কিয়ারা পেছনে তাকালো, হিয়া পাশে তাকালো। ইনকিয়ার ফোনের দিকে তাকিয়েছে। হিয়া, তুই আসবি? হিয়া উঠতে যাবে, আবারও বসিয়ে দিল ইনকিয়ার। মেজাজ খারাপ হয়ে গেল হিয়ার। সমস্যা কি? হিয়াকে বসিয়ে রেখেছেন কেন? কিয়ারা তার হাত ধরতে ইনকিয়ার হিয়ার হাত ধরে টান দিল আবার। এসব মেয়ের থেকে দূরে থাকবে সুইটার্ট। মিস কিয়ারা, এখানে মনে হয় ফ্যাশন শো চলছে। আসার আগে আমায় বলতে, আমি আমাদের কোম্পানির সবচেয়ে সুন্দর ড্রেস আর হিজাবটা পাঠিয়ে দিতাম তোমার জন্য। ইনকিয়ারের কথা অপমান বোধ করলো কিয়ারা। এবার হিয়া চটে গেল।
ওই মুখে এসব মানায় না ইনকিয়ার আউসার চৌধুরী। এক সময় তো ড্রেস আপ করা মডেলদের পেছনে ছুটতেন। এনিওয়ে, এটা কিয়ারার পার্সোনাল ম্যাটার। ও কি ড্রেস পরবে না পরবে, আর এসব ড্রেস আপ নিয়ে কাউকে কটু কথা শোনাতে পারেন না। হিয়া, তুই চলে আয়। এই বৌভাতের অনুষ্ঠান মাই ফুড, গেলাম আমরা। এখানে অপমান হতে আসিনি। হিয়া, কোথায় যাবে? না, মিস কিয়ারা কাম্বানি, মিসেস ইনকিয়ার আফসার চৌধুরী। তার ড্রেসার একেবারে ভদ্র মেয়েদের মতো, আমাদের ক্লায়েন্ট, কলিগ, ফ্যামিলি মেম্বার্সদের সাথে ইন্ট্রোডিউস হওয়ার মতো। তুমি নিজে গেলে যাও। কিয়ারা এবার চলে যাচ্ছে। হিয়া উঠতে যাবে, এবার ইনকিয়ার তার হাত ধরে বসলো। এত ছোটাছুটি কী আছে সুইটার? সরি, হ্যাঁ, তোমার হট বোনটাকে হট ড্রেস আপ নিয়ে কথা শোনার জন্য। না হলে তোমায় নিয়ে যেত, আমার কাছে ঘেঁচতেই দিত না। সবাই শত্রু। এমন শালিকা থাকতে আমার বউ নিয়ে টানাটানি করতে হতো না। নিজে এসে বসিয়ে দিয়ে বলতো তোমরা টাইম স্পেন্ড করো। বাজে বকা বন্ধ করুন। বাজে কথা কোথায় বললাম? ওকে ফাইন, চলো কাপল পিক তুলবো। এর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। বেচারি উঁচু হিল আর লেহেঙ্গার নিচে অংশ বারবার পায়ে বাজে, আর ইনকিয়ার খরগোশের গতিতে ছুটছে। স্টেজের একপাশে দাঁড়ালো। ক্যামেরাম্যানকে ডাক দিল ইনকিয়ার। কয়েকটা পিক তুলে নিল। হিয়া ভয়ে আছে, আর আম্মু, সাজান্তা, আরিয়া তাদের দিকে তাকিয়েছে। সুইটহার্ট, তুমি যেই ফেস এক্সপ্রেশন দিয়েছো তাতে শাশুড়িমা বুঝতে পেরেছে তুমি নিজ ইচ্ছায় আমার সাথে পিক তুলতে এসেছো। হিয়া আবার বোকা বনে গেল। নিজের কাজে নিজের কপালে ঝাড়ুর মতো মন চাইল। এদিকে কিয়ারা চলে গেছে। ইনকিয়ার তার সাথে গেস্টের সাথে কথা বলছে। এই সুযোগে হিয়া সাইডে আসলো। কিয়ারা ফোনে কল দিচ্ছিল, মেয়েটা কল রিসিভ করছে না। বাধ্য হয়ে হিয়ার লোকেশন ট্র্যাকিং করলো। কিয়ারা বাড়ির দিকে যাচ্ছে। হিয়া দেরি করেনি, গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেছে। বাড়িতে আস্তে আস্তে সাজান্তা আরিয়া কল আসলো। কল আর ধরেনি হিয়া। কিয়ারা ওকে বোঝাচ্ছে ব্যাপারটা লোক জানাজানি হলে তাদেরই লজ্জা পেতে হবে। এক আকাশ পরিমাণ রাগের ছোঁয়া মনে। এই ইনকিয়ার কীভাবে গেম খেলছে, না একে সব কিছু এভাবে জিততে দেওয়া যাবে না। কিয়ারা, প্লিজ চল, কেউ জানলে সমস্যা হবে। ওই ছেলে কীভাবে মুখের উপর অপমান করলো, তোকে নিজের স্ত্রীর পরিচয় দিচ্ছে কেন? আমি কি করে জানবো? এখন প্লিজ তুই চল। যাবো না, তুইও যাবি না। আন্টি কিছু বললে বলবি আমি অসুস্থ ছিলাম তাই চলে এসেছি। মিথ্যে কথা বলবো? ভেবে দেখ, জীবনে কত মিথ্যে বলছিস। তাহলে কল দিয়ে বলি তোর শরীর খারাপ, তাই আমি তোকে নিয়ে বাড়ির দিকে রওনা দিছি, এটা ভালো হয়। কিয়ারা ডিভান থেকে উঠে চলে গেল ফ্রেশ হতে। হিয়া সাজান্তা আরিয়াকে কল দিয়ে বলে দিয়েছে কিয়ারার উসিলায় বাঁচলাম, থ্যাংক গড। নাহলে ওই ছেলে আমার জীবনে আরও হেল করে দিত যতটুকু সময় ছিল। ফোন রেখে ফ্রেশ হতে চলে গেল। কিচেনে গিয়ে খাবার করছে কিয়ারা। রাগ করে এসেছে, এখন তো কিছু খেতে হবে। বেচারি হিয়াও না খেয়ে এসছে, রান্না করা কিছুই পেল না। আর নিজে রান্না করে খাওয়ার মনোভাব একদম নাই কিয়ারার। হিয়া রুমের দিকে ঢুকলো। গ্রিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা 3 পিস পরে নিজেকে তৈরি করছে হিয়া। কোথাও যাওয়ার জন্য না, বাসাতে হিয়া নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে। চল ইয়ার, আমরা একটু রেস্টুরেন্টে যাই, আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তারা আসতে অনেক লেট আছে। এই যে পাশের রেস্টুরেন্টে যাই, 1 ঘন্টার মধ্যে হয়ে চলে যাবে আশা করি। চল। দুজনে বেরিয়ে পড়লো। খাওয়া দাওয়া শেষ করছে সবে। ইনায়েত বিজনেস পার্টনারদের সাথে শিয়া আর মিসেস তীব্র খন্দকার পরিচিত হচ্ছে। আরিজনা চৌধুরী শুধু সাজান্তা আরিয়াকে দেখে যাচ্ছে। তাদের মাঝে তেমন একটা ভাব জমেনি। ইনকিয়ার স্বপ্নীল ফারোয়ার কাছে আসলো, ভদ্রভাবে সালাম দিল তাকে। ফারিয়া তার সালামের জবাব দিয়ে বলল, তুমি ইনায়েতের ভাই ইনকিয়ার, রাইট? জি। আন্টি বৌদির কী হন? ওর খালামণি। সে তো জানি, সবাই একরকম। কপাল ঘেঁষলে ইনকিয়ার মেয়েকে হাসি দিয়ে বলল, আসি আন্টি। ইনকিয়ার প্রস্থান করলো। সিয়া খন্দকার বাড়িতে নিয়ে আসা হবে। বিয়ের নিয়ম অনুযায়ী বরকেও আসতে হবে। ইনায়েত ইনকিয়ারকে তেল মাখছে তার সাথে যাওয়ার জন্য। ইনকিয়ার আসার জন্য ঠ্যাং রাজি। একটু তেল না মাখলে কী করে হয়? এমনিতে তার হিটলার ভাই ভাবছে এখানে গাপলা আছে, নিশ্চয় ভাববে ও শালিকাদের সাথে লাইন মারতে চাই। শালিকাদের সাথে লাইন মারতে চাই, এসবের ইন্টারেস্ট নেই ইনকিয়ারে। সুইডার আছে সূচনাতেই, যেই ছিল না উপসংহারে সে থাকবে। তার সাথে আর এক কাজী নীলাদ্রিও যাবে। খন্দকার বাড়ির গাড়িতে রওনা হলো। আরিজনা চৌধুরীও বসে নেই, তাদের চৌধুরী বাড়িতে আসার জন্য রওনা দিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স মুডে বাড়ি আসলো হিয়া কিয়ারা। যে যার রুমে শুয়ে পড়লো। আমরা যেহেতু আসছি, একটু নাচবো তোমার শালিকাদের, কি বলো ব্রো? ইনায়েতের কাছে ফিসফিস করে বলে ইনকিয়ার। বিদেশি মরুজ, তবে ঝাঁজ দেশির মতো। দম থাকবে না, তাও 4 জন। ধুর, 4 জন বলো কেন? আমাকে তো এতটা খারাপ মনে হয় বলে 1 জন, সেটাও আস্ত ভিতর ডিম। চিন্তা করো না। খন্দকার বাড়িতে এসে লিভিং রুমে বসেছে ইনকিয়ারের সাথে নীলাভ্র।
নীলাভ্র জিম্মা সিনার কাহিনী দেখেছে। ইনকিয়ার হিয়াকে খুঁজছে। সাজান্তা আরিয়া হিয়াকে ডেকে পাঠালো, গেস্ট রুম দেখিয়ে দিল। হিয়া সুন্দরভাবে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে গেল, নাহলে তার আম্মুর ঝাড়ি শুনতে হবে, সাথে কড়া গলার শাসন। নীলা নীলাভ্র আর এবং ইনকিয়ার সামনে গেল। ইনকিয়ার হিয়াকে দেখে বাঁকা হাসলো। হিয়া তাকাতে দুজনের চোখাচোখি হলো। এর মাঝে ইনকে চোখ মারতে ভুলেনি। আপনাদের রুম, আমার সাথে আসুন। নীলাভ্র উঠে ইনকিয়ারে ঠেলতে লাগলো। সে উঠে হিয়ার পেছন পেছন আসলো। তার রুমের পাশে রুমটা তাদের দুজনের জন্য দিয়েছে। আপনারা তো টায়ার্ড, রেস্ট করতে পারেন, কিছু লাগলে সার্ভেন্ট আছে বলে দিন। সার্ভেন্ট দিয়ে ভাবে না তো, আপনার জন্য কি অ্যাসিস্ট্যান্ট রাখবো নাকি? ইনকিয়ারের কথা বিরক্ত হলো হিয়া। নীলাভ্র ফ্রেশ হতে চলে গেছে। ইনকিয়ার যেন এটার অপেক্ষা ছিল। হিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, ভেবেছিলাম তুমি ভালোবাসা দিয়ে অতিথি আপ্যায়ন করবে, তা আর হলো না। এই সার্ভেন্টও দেখে আমার শত্রু হয়ে গেছে। অতিথিয়তা ও মতো পারবো না। আমি বাড়ির কাজের বুয়া না, বাড়ির মেয়ে, ঠিক আছে? ইনকিয়ার আওসাদ চৌধুরী মনে হয় ভুলে গেছে তীব্র খন্দকারের মেয়ে আশিয়া খন্দকার হিয়া, যাকে তাকে আবার আত্মীয়তা করে না। শুধু আপুর জন্য, না হলে আপনার মতো পাগলকে এই খন্দকার বাড়িতে ঢোকা তো দূরে থাক, ছায়াও পড়তে দিতাম না। সেটা অনেক কাল আগে পড়ে গিয়েছে ছায়া নজর। এখন বিয়ে হবে আরেকবার। স্বপ্ন দেখুন, স্বপ্ন বাস্তবায়িত করা ইনকিয়ার আওসাদ চৌধুরীর কাজ। বেশি উড়ো না, আমি ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে। চিপকা। ইস, চিফ গেস্ট ইনকিয়ার আওসাদ চৌধুরী। থুকু, চিপ ক্লাস কোথাকার। হিয়া আর দাঁড়ায়নি, সোজা নিজের রুমে চলে গেল। সন্ধ্যার দিকে সবাই নাস্তা খাচ্ছে। হিয়া নুডলস পাটিটা নিয়ে সোফায় বসলো। তখন আবার তার পাশে এসে ইনকেয়ার বসেছে। মেজাজ চতুর্থ আসমানে উঠে গেল। হিয়ারা ভালো ঠেকছে না ইনকেয়ারকে। সিনা তো বিয়ের দিন থেকে লক্ষ্য করছে ইনকেয়ার কীভাবে হিয়ার আশেপাশে থাকে। আজকে তাদের ফটোশ্যুট চোখ এড়ায়নি। তার মনে শঙ্কা নিয়ে ইনকেয়ারের মাঝে কিছু চলছে। সুইটহার্ট, তোমার বোনগুলো এমন কেন? দেখো কীভাবে তাকিয়েছে, লজ্জা করে না? জিজুর রোমান্স দেখছে বসে বসে। হিয়া আবার উঠে চলে গেল। ইনিয়াত সাথে বসলো। হোয়াটসঅ্যাপ জিজু? এই তো আলহামদুলিল্লাহ। তোমার দেখি কোনো খোঁজ নেই শালিকা। ভয় পায় মনে হয় তোকে বা আমাদেরকে, যদি আবার কখনো কখনো ইনসাল্ট হয়ে যায়। হিয়ার দিকে তাকিয়ে কথাটা বলে ইনকেয়ার, আসলে কিছু মানুষ সবসময় সব কিছুতে থার্ড পার্সন হয়ে ঢোকে। কী করবি, পাত্তা না পেলেই যা হয়। বাই দা ওয়ে, ভাইয়া সাথে কথা বলছিলাম, এখানে আবার আরেকজন ঢুকলো কেন? আমি ওনাকে এখানে ডেকেছিলাম নাকি যে আমাদের মাঝে ভাত ঢুকাতে? নীলাভ্র ইনকেয়ারের দিকে তাকিয়েছে। সিনা ও হাসছে। কিয়ারা তো সেই খুশি। জিম্মা আর এসবে মাথা ব্যথা নেই। কিয়ারা ফোনে ব্যস্ত। ইনকে শক্ত চোখে তাকালো। হিয়ার মনে শান্তি লাগছে। সবাই মিলে আড্ডা দিল। ডিনার করতে এসেছে সবাই। হিয়া পরে খাবে। কে শুনে কার কথা? সাজান্তা আরিয়ার কড়া হুকুম সবার সাথে খেয়ে রুমে চলে যেতে। না করতে পারেনি একবার ইনকেয়ার। সোজাসুজি চেয়ারটায় তার সিট পড়ল। সবাই মন দিয়ে খাচ্ছে, হিয়া খেতে পাচ্ছে না। পারবে কী করে? একটা মানুষ খাওয়া বাদ দিয়ে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে অস্বস্তি লাগছে হিয়ার। খাচ্ছ না কেন হিয়া? প্রশ্ন করলো কিয়াস। কুনজর পড়েছে, কবিরাজ দেখাতে হবে, সাথে বাড়িটা ঝাড়ফুঁক করাতে হবে। হাসলো কয়েকজন। কিয়াস আর জিম্মা ধারণা হিয়ার অ্যালার্জির ধারণায় হাফ পাগল হয়ে গেছে। সকাল থেকে উল্টোপাল্টা কাজ করছে, এখন উল্টোপাল্টা কথা বলা তেমন কোনো বিষয় না। ভাই রে ভাই, এভাবে পাবলিক প্লেসে বললো, এবার তো নজর সরা। চুপিসারে বলল নীলাভ্র। নজর সরিয়ে কী হবে? চোখের সামনে তো কল্পনা হয়ে ভাসতে থাকে। এত প্রেম, কই প্রেম? এটাকে প্রেম বলে? প্রেম তো করে বেডরুমে। নীলাভ কাঁচতে লাগলো। তাকে কাঁচতে দেখে তারিয়া পানির গ্লাস এগিয়ে দিল। বাকিদের নজর আপাতত তাদের দুজনের দিকে। ইনকেয়ার বলছে, কি নীল, যে একেবারে এই অবস্থা হয়ে গেছে তোর? ভুরু কুচকেলো ইনায়েত। না, এমনিতে গলায় আটকেছে খাবার। আসলে চমকালো উঠল হিয়া। তার পায়ে আক্রমণ করছে। পায়ের উপর কেউ নিজের পা রেখেছে। হিয়া নিজের পাকে সরিয়ে নিল। ইনকেয়ার তার দিকে তাকিয়ে হাসছে। মেজাজ বিগড়ে গেল হিয়ার। খাওয়া কোনো রকমে রেখে রুমে চলে গেল। সবাই কিছুক্ষণ কথা বলে রুমে আসলো। শিয়া ইনায়েতের মাঝে তেমন কথা হয়নি। যে যার মতো শুয়ে পড়লো। ইনায়েত ভাবছে হয়তো শিয়াকে সময় দিতে হবে। একটা সিম্পল অচেনা মানুষের সাথে এভাবে হুট করে থাকা, যদিও বিয়ে হয়েছে সেই হিসাব মাত্র দুদিনের পরিচিত। এপাশ ওপাশ করে ঘুম থেকে আসছে না হিয়া। উঠে ব্যালকনিতে যেতে এক চিৎকার দিল। ব্যালকনি লাইট অফ। সোডিয়ামের আলোয় আবছা আলো ভেদ করছে ব্যালকনি। তাতে কারো অবয়ব দেখতে পেল।
সুইটার আমি এটা তোমার ইনকেয়ার। কী চাই আমার রুমের সমস্যা কি? এমনিতে একটু সময় কাটবো, 6 মাস পর তোমার সাথে কথা, 8 মাস পর দেখা, কবিতা বলা শেষ হলে আসুন। তাড়িয়ে দিচ্ছে এই তোমার আত্মীয়তা? আর কথা বাড়ায়নি, ব্যালকনি এসছে, দরজা লক করে রুমে শুয়ে পড়লো। এবার সারা রাত ব্যালকনিতে কাটাতে হবে। একবার ঠিক হয়েছে, কে জানে কখন ব্যালকনি থেকে চোরের মতো এসে বসেছিল। এবার একটু শান্তিতে ঘুম হবে, সারাদিন অনেক জ্বালিয়েছে। ইনকেয়ার ফোন ঘাটছে, তার কাছে ডুপ্লিকেট চাবি আছে। এটা একটা প্ল্যানিং। অনেক রাত অবধি অপেক্ষা করতে থাকে হিয়া, ঘুম ভাঙা অবধি। এদিকে নীল তাকে কল দিয়ে যাচ্ছে, মেজাজটা খারাপ হয়ে গেল ইনকেয়ার। কল রিসিভ করে প্রথমে ঝাড়ি দিল। আর ইয়ার বলবি তো কাজে আছি, কল রাখ। রাত 2:45 হিয়ার ঘুম ভেঙে গেছে। মনে পড়ে গেলে ইনকেয়ার ব্যালকনিতে। আচ্ছা, ও তো আছে, এত রাত অবধি মশার কামড় খাচ্ছে। শাস্তি একটু বেশি হয়ে গেছে মনে হয়। ওর মতো তো আমি আর নিষ্ঠুর নেই। উঠে ব্যালকনির দরজা খুললে ব্যালকনিতে আসতে দেখলো দেওয়ালের সাথে পিঠ থেকে বসে ঘুমাচ্ছে। হিয়া তাকে ডাক দিল, কোনো রেসপন্স পায়নি। আবার ডাক দিল, এই। চোখ মেলল ইনকেয়ার। কী সমস্যা? রুমে যান। তোমার রুমে? না, আপনার। দরজা খুললি কেন? ভেবেছিলাম আজকের রাতটা সুইটার্টের ব্যালকনিতে কাটিয়ে দেবো। তার দরকার নেই, জানতো। মায়া লাগে আমার জন্য? মোটেও না। চোখ দেখলে বোঝা যায়। ইনকেয়ার দাঁড়ালো। ভালোবাসো? ভালোবাসি না। আসুন দয়া করে। আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে। এটা সাদাত হোসেনের লিখিত কবিতার 2টো লাইন। এত মায়াবী তোমার চোখ, উপন্যাসেও লিখে ওই মায়াবী চোখের বর্ণনা দিতে পারবো না। ঘুম জড়ানো কণ্ঠে বললে ইনকের। হাস্যকর। হাস্যকর না, আমি ভালোবাসি। আর সেটা তোমাকে সুইটহার্ট। ভালোবাসা মাই ফুট। না সুইটহার্ট, তুমি তো আমার। ভাবনায় থাকো। সারাটা সময় চোখ বুঝলে আরও কাছে মনে হয়। তোমার প্রেমে ডুবি ভাসি, করি যে পাগলামি। নিশিদিন তুমিহীন একা লাগে, স্বপ্ন সাজায় প্রেম অনুরাগে, বুঝলে সুইটহার্ট। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিল হিয়া। সারা বাড়ি নিস্তব্ধ। সূর্য এখনও উঁকি দেয়নি। হিয়া ছাদে গেল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল। হালকা মৃদু বাতাস উপভোগ করছে। হাই তুলতে তুলতে ছাদে আসলো ইনকেট। চুপচাপ হিয়ার পাশে দাঁড়ালো। ছাদে কী করছে সুইটহার্ট? বিরক্ত হলো হিয়া। কেউ ওদের একসাথে দেখলে আবার প্রবলেম হয়ে। নাচতে আসছি। আমাকে বলতে আমিও নাচতাম তোমার সাথে। এনিওয়ে, তুমি কাপেল ডান্স পারো তো সুইটহার্ট? না, আপনার থেকে শিখবো। যাও তো, আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো, আমি ছাদে অপেক্ষা করছি। আমাকে দেখে মনে হয় আমি আপনার কফি বানানোর জন্য বসে আছি? প্র্যাকটিস করাচ্ছি, কয়েকদিন পর তো কফি বানিয়ে দিতে হবে। হা হা, মরে গেলেও না। যদি হয়, কখনোই না। হবে সুইটার, যাও কফি নিয়ে এসো। না হলে সাজান্ত আরিয়ার কাছে বিচার যেতে 2 মিনিটের সময় লাগবে না। বলবো, আন্টি আপনার মেয়েকে বলেছিলাম 1 মগ কফি দিতে, সে আমাকে কী সব বলেছিল। ভাষায় প্রকাশ করার মতো না। মেহমানকে একটু মান সম্মান দিল না। যাচ্ছি। হিয়া কটমট চোখে তাকালো। অতঃপর ছাদ থেকে নেমে গেল কিচেনের দিকে। ইনকেয়ার মুচকে হাসলো। কিচেনে এসে এটা ওটা নিয়ে তুচ্ছ করে রেখে নিচ্ছে। ইনকেয়ারের জন্য কফি বানিয়ে ছাদের দিকে এগিয়ে বাড়ালো। সে কানে ব্লুটুথ দিয়ে গান শুনছে। হিয়া গিয়ে কফির মগটা এগিয়ে দিল। নিন, এবার তো একটা কথা বলবেন তো ছাদ থেকে একেবারে ফেলে দেবো। থ্যাঙ্কস সুইটার। ইনকেয়ার কফিতে চুমুক দিয়ে নাক মুখে ছিটকালো। এটা কি কফি সুইটার? মিষ্টি হয়নি একদম। মাথা ঠিক আছে এই পাগলের? আমি কতগুলো চিনি দিলাম, তাও বলছে মিষ্টি হয়নি। হিয়া মনে মনে কয়েকটা গালি দিল ইনকেয়ারকে। কী হলো, তুমি টেস্ট করে দেখো। পারবো না। যা হয়েছে আমার ঠেকা পড়ছে টেস্ট করতে। দেখতে যাবো? দেখোই না, তোমার জন্য ভালো হবে। পারবো না মানে পারবো না। এত তেড়া কেন তুমি? আমি এমনই। ভালো না লাগলে রাস্তা ক্লিয়ার হাঁটতে থাকুন। কে বলেছে ভালো লাগে না? আমার তোমাকে এত এত ভালো লাগে? ভাবো সুইটহার্ট, আমরা বিয়ে করছি, অনেক হয়েছে। হিয়া এবার রেখে ইনকেরকে ধাক্কা দিয়ে প্রস্থান ত্যাগ করলো। হিয়ার যাওয়ার পরে তাকে ইনকের বাঁকা হাসলো। কফির মগ নিয়ে সেও নিচে আসলো। সবাই নাস্তা করছে। এমন সময় ইনকের বললো, আজকে আমরা বাড়ি ফিরবো আন্টি। ইনায়েত থাকবে নাকি হাঁটবে? না, আমিও আজকে চলে যাব, অফিসে কাজ পড়ে গেছে। বিরক্ত হলো সাজান্তা আরিয়া। সাথে খুশি হলো হিয়া। যাক, আপদ বিদায় হবে। আন্টি বলেছিলাম আপনাদের গেস্টরা তো আমার কানাডায় ব্যাক করবে, তো আমাদের সাথে আমাদের বাড়িতে আসুক তারা। একটু পার্টি ঘোরাঘুরি হলে মন্দ হয় না। তুমি কি করে জানলে যে ওরা কানাডায় ব্যাক করবে? প্রশ্ন করলো সাজান্তা আরিয়া। আন্টি, আপনার মেয়ে হিয়া আমাকে বলেছে, সেজন্য আমি বলছি। আর প্ল্যানটা মূলত হিয়ার। আপনি যদি কিছু বলেন সেজন্য। আই হোপ আমার রিকোয়েস্ট ফেলবেন না। খাওয়া ছেড়ে বাকিরা হিয়ার দিকে তাকিয়েছে। হিয়া বোকা চোখে তাকিয়েছে। সাজান্তা আরিয়া মেয়েকে কাঁচা চিবিয়ে খাবে মনে মনে হয়। এই ছেলের মতলব ভালো না, ঠেকছে না। তার উপর তার মেয়ে হিয়াটাও তার সাথে শুরু করে দিচ্ছে। শিয়া গেছে তো ওর শ্বশুরবাড়ি। হিয়ার যাওয়ার দরকার নেই। এই ইনকিয়ার ডেঞ্জারাস। তার ভুলের মাসুল যদি তার মেয়েকে দিতে হয়। ভয়ে গলা কাঠ হয়ে আসছে। সামনে গ্লাস থেকে পানি পান করলো সাজান্তা আরিয়া। যা ডোজ দিয়েছি মা মেয়েকে, সবার মুখের চাহিনি একেবারে বদলে গেছে। শিয়াকে বাড়ি থেকে দূরে সরাতে হবে। হিয়া সুইটহার্ট, রেডি থাকো।
মনে মনে খুশি হলো ইনকের। ব্যাপারটা মন্দ লাগছে না ইনকের। ছেলেমেয়েগুলো দেশে আসলে তারা নিজেরা, আর তোমরা কাজিনরা তো নাকি আজকে দেশে আসবে শুনলাম। ইসমান আশরাফ চৌধুরী আসার কথা ছিল, প্রশ্ন করলো তীব্র খন্দকার। আঙ্কেল, তো দেখি সবাই জানেন, আর না জানার কি আছে? বাবা আর আপনি তো বেস্ট ফ্রেন্ড ছিলেন, এখনও আছি। ইনকের হাসি মুখে বলল তীব্র খন্দকার। সে গলা দিয়ে খাবার আর নামছে না। তাহলে এরাই তারা? এখন তো দেখি তাদের মাঝে ভালো বন্ডিং। শুধু শুধু এতদিন কাকে না কাকে ভেবে ঘুম হারাম করেছি। কিছু একটা করতে হবে, সত্যি সামনে হবে। ইয়ার দিকে তাকালো শিয়া, সেও তার চোখের দিকে তাকিয়েছে। চোখ দিয়ে ইশারা করলো শিয়া বাইরে আসতে। আন্টি, আপনাদের কোনো সমস্যা? তখন স্বপ্নীল ফারিয়া বলল, তোমাদের আপত্তি থাকবে কেন? আমরাও চাই আমাদের ছেলেমেয়েরা সবার সাথে মিশুক, দেশে বাঙালিয়ানের কালচারের সাথে পরিচিত হোক। ওইখানে তো পুরো ওয়েস্টার্ন কালচারে ঢুকে গেছে, বাংলা বলতে পারে, এটাই তো হাজার শুক্রিয়া। সাজান্তা আন্টির কোনো প্রবলেম আছে? কটমার চোখে তাকালো সাজান্তা আরিয়া, কাটকাট গলায় বলল, আমার কোনো সমস্যা নেই। নতুনভাবে যেহেতু আরও একবার রিলেটিভ হলাম, যাওয়া আসা চলবে। তাহলে আমি সব অ্যারেঞ্জ করে নিই। সিয়াকে মেসেজ দিয়ে তাদের বসার ঘরটায় আসতে বলল হিয়া। আপাতত এই ঘরটাই সেফ মনে হচ্ছে। এটাতে মূলত তারা দুজন বসে অবসর সময়ে আড্ডা দেয়। হিয়া সেই ঘরের দিকে হাঁটছে। সবার শেষ প্রান্তে তাদের ঘরটা। হাতে তাল সামলাতে পারেনি, সোজা হেসে কারোর সাথে বাড়ি খেলো। তাকিয়ে দেখলো এটা আর কেউ না, ইনকেয়ার। এবার সকলের কথা মনে পড়তে পড়তে মেজাজ খারাপ হয়ে গেল। কত বড় আপদ তার নামে দিয়েছিল এই ছেলে। এত বড় মিথ্যে কথা। সুইটহার্ট, এটা তো মিথ্যে না, একটা ডোজ দিলাম। আর তোমার মায়ের মুখটাও দেখার মতো ছিল। ফ্যান্টাস্টিক, অসাম। বাজে বকা বন্ধ করুন, আমি যা বলছি তার উত্তর দিন। বলো বলো, কেন এসব নাটক সাজাচ্ছেন? কিসের পার্টি, ঘোরাঘুরি? তোমার জন্য সুবিধা রাস্তা ক্লিয়ার করছে সুইটহার্ট। অনেক কিছু জানা বাকি আছে। বিল্ড ইউর সেলফ আপ অ্যান্ড কিপ ইউর ওয়াশিং সুইটহার্ট। হিয়া চুপ করে তাকিয়েছে। আচ্ছা যাও, সিয়া ভাবি ওয়েট করছে তোমার জন্য। অবাক হলো হিয়া, এই ইনকেয়ার কী করে জানলো? হিয়ার মুখের সামনে তুড়ি বাজালো ইনকেয়ার। যাও সুইটহার্ট। হিয়া বেরিয়ে আসলো। কয়েক ঘন্টা পার হতে আবার হাতে টান পড়লো। এবার সত্যি বিরক্ত লাগলো। কিছু বলতে কেউ বলতে পারলো না। তার সামনে অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে সাজান্তা আরিয়া। কী হয়েছে আম্মু? এসব কি হিয়া? তুমি ইনকেয়ার আউসার চৌধুরীকে আগের থেকে চিনতে? না। তাহলে ও যে বললো তুমি নাকি ওদের বাড়িতে যাওয়ার প্ল্যান করছো? সব মিথ্যে, আমার উপর দোষ চাপাচ্ছে। জানি না এই ছেলে কী চায় আর আমাদের পরিবারে ঢুকছে কেন। তুমি বাকিদের সাথে কানাডায় চলে যাবে, আমি তোমার ভার্সিটির কথা বলে নেব। অনলাইনে এক্সামগুলো দেবে তুমি। তুমি আমাকে কেন কানাডায় পাঠাবে? আমাকে এসবে টানছো কেন? কী সব হ্যাঁ? তুমি একে আগে থেকে চিনতে? না চেনার কেসে মানে? কিছু না, আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো পার্টিতে তোমায় যেতে হবে না। বাকিরা গেলে যাক। কেন? আমি বারণ করেছি তো। তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন? তোতলাচ্ছ কেন? কই কী এমন আছে যার কারণে তুমি ইনকিয়ার আউসার চৌধুরীর থেকে আমায় দূরে রাখো? আর আমি এটাও শুনেছি যে ওর মায়ের সংসার ভেঙেছে কেউ। এছাড়া ওর কাছে নাকি কী সব ভিডিও আছে। যেই মহিলা ওর মায়ের সংসার ভেঙেছে, ওই মহিলা নাকি আগে যৌনকর্মী ছিল। তুমি কি জানো কিছু? তুমি এত সব কার কাছ থেকে শুনলে হিয়া? এসব তো সবাই জানে আম্মু, ইভেন তুমিও জানো হয়তো এসবের পেছনে কে আছে। সাজান্তা আরিয়া সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিল হিয়ার। তুমি ভয় পাচ্ছ কেন আম্মু? না কিছু না। ওকে, তাহলে আমি বরং দেশ থেকে যাই, অনেক নাটক দেখার বাকি আছে না। কি বললো? চোখ গরম করে তাকালো সাজান্তা আরিয়া। হিয়া তার কথা বাড়ায়নি, শিয়ার কাছে ছুটতে লাগলো, এবার যাতে আর বাধা না আসে। রুমে প্রবেশ করতে দেখলো শিয়া চিন্তিত মুখে সোফায় বসে আছে। হিয়া প্রথমে দরজাটা আটকে দিল, অতঃপর শিয়ার পাশে বসলো। একটু ডোজ দিলাম। কি? মিসেস তীব্র খন্দকারকে একটু ইঙ্গিত দিলাম। এসব আর করস না হিয়া, আমার তো লজ্জায় মাথা কাটছে। ইনকের আউসার চৌধুরী সব জানে তাহলে? ওর কাছে এসব বাজে ভিডিও আছে? ভাবিয়া আমার ছোট ভাইয়ের মতো। ছি, এসব ভাবলেই তো আমারও গা গুলিয়েছে। একজন নারীর এসব ভিডিও মানে ছি। ইনকেয়ার কী করতে চাইছে হিয়া? ওই যে নাস্তা খাওয়ার সময় যেসব ড্রামা করছে, পার্টি ঘোরাঘুরি, এসব আমি কিছু বলিনি। আমি জানি এই প্রসঙ্গে মিসেস তীব্র খন্দকারকে ইঙ্গিত দিয়েছে। মাঝখানে আমাকে নিয়ে টানাটানি হচ্ছে। ওর ফোন থেকে এসব ভিডিও ডিলিট করতে হবে আর ওই মহিলাকে খুঁজে বের করতে হবে। হিয়া কিছু তো জানি না শিয়া। এদিকে কিয়ারা মনে হয় সন্দেহ করছে কিছু। তোদের বউ ভাতের অনুষ্ঠানে ইনকের আমাকে তার স্ত্রী পরিচয় দিয়েছে। কিয়ারা অনেক অপমান করেছে। এছাড়া কাপের পেক তুলেছিল আমার সাথে জোর করে। এগুলো সব কিয়ারা দেখেছে। আচ্ছা, আমি এটা জানার চেষ্টা করব ইনকেয়ারের মা কোন দেশে আছে বা বিডিতে আছে কি না। কানাডায় থাকলে ভালো হয়, কিছু তো করা যায়। দোয়া করি যাতে তাই হয়। আমি গেলাম, আবার ওই ছেলে সন্দেহ করবে। আচ্ছা। লিভিং রুমে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। শিয়া, ইনায়াত, ইনকেয়ার, নীলাব্র চলে যাবে।
সবার থেকে বিদায় নিলে হিয়ার কাছে আসলো। গেলাম সুইটার, আবার তাড়াতাড়ি দেখাবে। এই ধরো 30 ঘন্টা পর। তাড়াতাড়ি আসুন, আপনার মতো অশুভ কিছু খন্দকার থাকলে এমনিতে মানুষ কোমায় চলে যাবে। তোমার মা কোমায় গেছে নাকি? এই শোনো, আমি কিন্তু একদম সিম্পল, সবচেয়ে কম ডোজ দিই। জাস্ট কয়েকটা কথা শুধু অতীত নাড়া দিলাম, তাতে যখন আর কড়া ডোজ পড়বে তখন। সেটা যার যার কর্মফল মিস্টার চৌধুরী। তুমি তাহলে আমাদের দলে আমায় আপন করে দিচ্ছ? কখন বললাম? বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম না, এসব ফালতু ভাবনা বাদ দাম। আগুনে পা রাখতে আসবেন না, একদম ঝলসে যাবেন। নিজের পথে হাঁটুন, আর সবচেয়ে ভালো উপদেশ হলো নিজের মাকে খুঁজে বের করুন আর বাবা মায়ের মিল করে দেন। হুম, মা তো নতুন সংসার পেতেছে, মিল করাবো কী করে? আপনি কীভাবে জানেন? ইনকের গাড়িতে বসবি নাকি ওইভাবে ফিসফিস করবি? আর শালিকা, তুমি আমায় বাই বলবে নাকি ওই বাদরটার সাথে বকবক করবে? মেকি হাসি টানলো হিয়া। সবার নজরে তাকাতে দেখলো ইনকের বৃদ্ধ আঙ্গুল দিয়ে কপাল ঘষল। সবার আগে কয়েকটা গালি দিল তার হিটলার ভাইকে। এমন ভাইয়ের থাকার চেয়ে না থাকাই ভালো। কোথায় বললো না ভাই, তার রাস্তা ক্লিয়ার করতে আমি সুযোগ করে দেব? তা না বলে সবার মতো শুরু করছে। বিয়ে ছাড়া প্রেম করে শান্তি পাবো না দেখি। সুইটার, তুমি রেডি থাকো, আমার আবার একটু বেশি প্রেম পায় আজকাল, দেখতেই পাচ্ছ। আমার ভাই সুযোগ দিচ্ছে না, বিয়েটা হবে আমরা চুটিয়ে প্রেম করব। হিয়াকে কথাগুলো আস্তে করে বলল। অতঃপর ইনকের গাড়িতে বসলো। ইনায়াত তাকে দেখে হাসলো। ইনায়াতকে হাসতে দেখে আর কয়েক গালি দিল ইনকেয়ার। নীলাভ্র ড্রাইভিং করছে। তারা সবাই চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ইনকেয়ার তাদের বাংলোতে এসেছে। বাংলো সব কিছু ঠিকঠাক করার জন্য বলা হয়েছে। কানাডিয়ানদের এখানে আনা হবে। পার্টিতে যা যা হওয়ার এখানেই হবে। একজন মেল সার্ভেন্টকে ডাক দিল ইনকেয়ার। সার্ভেন্ট হাজির হতে ও ঠিকঠাক খেয়াল রাখা হচ্ছে তো? জি স্যার। দেখবেন কোনো প্রবলেম যাতে না হয় আর তাড়াতাড়ি যাতে সুস্থ হয়। মেডিসিন ঠিকঠাক দেওয়া হয়েছে তো? জি ডাক্তার। ওর ভালো দেখাশোনা করবেন না কেন? মাসে কত টাকা দেই হিসাব আছে? বোকা চোখে তাকালো সার্ভেন্ট। এই ইনকের আফসার চৌধুরীর মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সবাই জানে টাকা দিয়ে লোক রাখা যায়, নাহলে কাজ করবে না কেউ। এটা আবার বলা লাগে নাকি? মনে হচ্ছে নিজের ঢাক নিজেই বাঁচাচ্ছে। বিরক্ত হলো সার্ভেন্ট। নিজের কাজে যাও। এই ইনকেয়ার আফসার চৌধুরী একটু বেশি করছে মনে হয়। আমার আপনজনের আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। রাত্রিকে সরালাম, লাভ হলো না আর কোথাও। শেষে তো একেই বিয়ে করতে হবে, যত সব খারাপ আমার সাথে ঘটায় জন্য যায়। জানো মাম্মাম, আরিজনা চৌধুরী সেদিন আমাদের কি অপমান করেছিল? তখন কিয়ারার কথায় সাজান্তা আরিয়া বলল, ওই বুড়ি মহিলা আবার কি বলেছে? তোমাদের নাকি ফ্যাশন শো করতে এসেছো, এমন শাড়ি পরেছো পুরো বডি দেখা যায়, আবার আমার ড্রেসের জন্য কথা শুনছে। বাদ দাও মামুনি, বুড়ো মানুষ। সেজন্যই কিছু বলিনি। আর জানো ইনকিয়ার তখন হিয়ার প্রসঙ্গ পাল্টে বলল, এখন থাকে বিয়ে বাড়িতে রিল্যাক্স। হিয়ার কথায় শান্ত দৃষ্টিতে তাকালো কিয়ারা। সন্ধ্যায় সবাই বসবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সব কিছু খুব তাড়াতাড়ি হবে। কেউ না। হিয়ার নতুন জীবনে কয়েকটা দিন যাক, হিয়ার নতুন জীবন শুরু হবে। বিষয়টা আমি ক্লিয়ার করলাম। সাজান্তা আরিয়ার কথায় কিয়ারা বলল, তার মানে হিয়ার বিয়ে? হিয়ার কংগ্রাচুলেশন। হিয়ার মুখটা গোমরা করে উঠে চলে গেল। ইশফাক তাওসাফ চৌধুরীর ছোট ভাই, ইয়াসিক অর্ণব চৌধুরীর পুত্র, ইমতিয়াজ সৌহার্দ্যর, ইফতেখার তানজিম এবং তার স্ত্রী কামিনী কাঞ্চন চৌধুরী বিড়িতে আসবেন। তাদের জন্য যত আয়োজন চলছে। সিয়াও কাজ করছে। আরিজনা চৌধুরী তাকে একটার পর একটা হুকুম করছে। কিছু বলতে পারছে না সিয়া। সময়টা বিকেল, তারা সন্ধ্যায় আসবে। ইনকিয়ার তাদের পিক করতে গেছে। দাঁতে দাঁত চেপে কাজ করছে সিয়া। এদিকে ইনায়েত তাকে ডেকে পাঠিয়েছে একজন সার্ভেন্টের দিয়া। হাতের কাজ ছেড়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে আরিজনা চৌধুরীর কড়া গলা শোনা গেল। সিয়া, পালাচ্ছ কোথায়? এদিকে আসো, আমার পাটা মালিশ করে দিয়ে যাও। আসছি দাদিমা। সোফায় বসা আরিজনা চৌধুরী তার পায়ের কাছে বসে পা মালিশ করছে সিয়া। এই বুড়ি নিশ্চয়ই শাশুড়িমাকে বাড়ি ছাড়া করেছে। এই বুড়ি এই বয়সে কীভাবে রাজত্ব করছে তার তখন তো মনে হয় না থাক। আর ভাবল না সিয়া। নীলাভ্র উম্মিকে ডাকছে, তার ট্যাব খুঁজে পাচ্ছে না। উম্মি টিভি দেখায় ব্যস্ত। নীলাভ্র ডাকে সাড়া না দিয়ে যাবে তখনই আরিজনা চৌধুরী তাকে থামিয়ে বলে, শিয়ার দিকে তাকিয়ে বলে, যাও নীলের ল্যাপটপটা খুঁজতে সাহায্য করে যাচ্ছি। শিয়া হাঁপ ছেড়ে বাঁচল। নীলাভ্রর কাছে এসে বলল, ভাইয়া আপনি এটা রুমে ভালো করে খুঁজুন। উম্মি আসছে না কেন ভাবি? ও নিশ্চয়ই এটা কোথাও রেখেছে। দাদিমা আমাকে পাঠিয়েছে খোঁজার জন্য, কিন্তু আমি কি করে জানবো কোথায় কি থাকে? এদিকে ইনায়েত ডেকেছে অনেকক্ষণ আগে। আপনি যান ভাবি, আমি নিজে খুঁজে বের করতে পারবো। ধন্যবাদ ভাইয়া। শিয়া নিজেদের
ঘরের দিকে হাঁটা ধরল, মনে মনে বকাঝকা দিল আরিজানা চৌধুরীকে। রুমে প্রবেশ করতে ইনায়েত কঠিন গলায় শোনালেন, এতক্ষণ লাগে আসতে তোমার? আসবো কী করে? তোমার দাদিমা আমাকে ওনার পা মালিশ করার জন্য বসিয়ে দিয়েছে। আবার নীল ভাইয়ের ট্যাপ খুঁজে পায়নি, সেটা উম্মি আপু ভালো করে জানে, অথচ আমায় পাঠিয়েছে খোঁজার জন্য। এই বুড়িটাও দেখি আমার বউয়ের জীবনটা ভাজা ভাজা করে ছাড়বে। মিনমিন করে বলল ইনায়েত। কিছু বললে? না, কি আর বলবো, মানিয়ে নাও, আমার গ্রান্ডমা এমনই, কিন্তু তার মন অনেক ভালো। তুমি আস্তে আস্তে তার মন জয় করার চেষ্টা করো, তাহলে কাজের হুকুম দিবে না, তোমায় মাথায় তুলে রাখবে। মাথায় চড়ার শখ নেই আমার। তাহলে ঠিক আছে, আমার গায়ে চড়ো। কিসের জন্য ডেকেছো? এমনিতে বউয়ের সাথে গল্প করবো। ইনকের ভাইয়া আসার সময় হলো মনে হয়, তাও আধ ঘন্টা লেট হবে। আচ্ছা, কাকিমা কাকা ওনারা কোথায় ছিল এতদিন? আই মিন, কোন দেশে? কানাডায়? সব কি কানাডায়? তাহলে ওর মা কোথায়? জিজ্ঞাসা করবো। সে মনে মনে ঘুরপাক খাচ্ছে কথাগুলো। আমার শাশুড়ি মা কোথায়? মা তো কানাডায়, শিওর। আমার শ্বশুর বাবা ফিরতে কয়েকদিন লেট হবে। দুঃখের বিষয়, আমার বিয়েতে থাকতে পারেনি। মা ফিরবে কবে? ইনকেয়ার ভালো জানে। ও গাড়ির চাবি আঙুলে ঘোরাচ্ছে, শীষ বাজাতে বাজাতে বাড়িতে প্রবেশ করছে ইনকেয়ার, তার পিছনে বাকিরা। গ্রান্ডমা তাড়াতাড়ি, ছোট আম্মু সবাই এসেছে। আরেকজন উঠে আসলো। তাকে দেখে তার নাতিরা, ছেলে, ছেলের বউ সালাম দিল। হাসি মুখে সালামের জবাব দিল আরিজনা চৌধুরী। একজন সার্ভেন্টকে বলল ইনায়েত আর সিএকে ডেকে আনতে। ইনকেয়ার তাকে থামিয়ে দিয়ে বলল, কামান গ্রান্ডমা, ওরা ওদের মতো সময় কাটছে, ডিস্টার্ব করার কী আছে? আর ছোটো আম্মু তো আর চলে যাচ্ছে না, এই বাড়িতে আছে, দেখা তো হবে। এখন হোক না আরও 2 ঘন্টা। তখন কামিনী কাঞ্চন চৌধুরী বলেন, আউসার ঠিক বলছে মা, আমরা ফ্রেশ হয়ে নেই, রেস্ট নেই, তারপরে কথা হবে। ইনকেয়ার ফ্রেশ হতে চলে গেল, বাকিরাও সেম। শীষ বাজাতে বাজাতে রুমে এসে লাইট অন করলো ইনকেয়ার। দেওয়ালের ছবিগুলির দিকে তার চোখ গেল, একবার ছুঁয়ে দেখলো, মিসেস ইনকেয়ার আউসার চৌধুরী, খুব তাড়াতাড়ি তুমি আমার থেকে, আমি থেকে আমরা হব। সন্ধ্যায় সবাই এসেছে লিভিং রুমে। হিয়া বেশ বিরক্ত লাগছে এখন এসব নিয়ে। বিয়ে করার কোনো ইচ্ছে নেই তার। তার উপর তরাজ খান ছাড়া আর কেউ না। লোকটাকে বিরক্ত লাগে হিয়ার, এক কথায় সহ্য করতে পারে না। তরাজ খান লন্ডন থেকে দেশে ফিরবে সামনের উইকে, তার পরের উইক। আমার সাথে কথা হয়েছে। এছাড়া আগে বিয়ের কথাবার্তা হয়েছিল। হিয়া প্রিপারেশন নাও, বাকি কথা আমি তোমার বাবা খালামণিরা বলছি, তুমি এখন আসতে পারো। হ্যাঁ, আসছি তো, বলা লাগে নাকি? আর আমি মনে হয় সাথে সাথে আছি এখানে। সাজান্ত আরিয়া দেখি খুব শখ ওই তারাস খরগোশটার কাছে আমার বিয়ে দেওয়া। ইনকিয়ার মনে হয় আঙুল চাটবে। দেখো তোমাকে কি শিক্ষা দিবে। ওই সাইকোকে যতটুকু চিনি ততটুকুই ভয়ঙ্কর লাগে। আর তুমি তো পূর্বে থেকে চেনো, বুঝবে কত ধানে কত চাল। রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে গেল হিয়া। ঠিক তখনই ইনকিয়ারের কল আসে। রিসিভ করতে সেই মিষ্টি ভয়েস ডাক, সুইটহার্ট, এত তাড়াতাড়ি কল রিসিভ করেছে? হাতের কাছে ফোনটা ছিল তাই। সুইটহার্ট, তোমাকে বেশ খুশি খুশি লাগছে নিশ্চয়। আমার কথা ভেবে তুমি খুশি? ফালতু ভাবনা, আপনার ছেলে মুড়ি ভাজা খান, কাগজে দিবে যত সব। সুইটহার্ট, আজকাল তুমিও দেখে আমার শত্রু হয়ে গেছো। একে তো তোমার পরিবার আমার শত্রু, না ঠিক করতে বউয়ের সাথে প্রেম করতে দেয়, না বউয়ের আশেপাশে থাকতে দেয়। আর আমার হিটলার ভাইটা একেবারে মাঝে মাঝে ওর হিটলার মার্কা কথা শোনায়। গর্বে আমার বুকের ছাতা 100 ইঞ্চি থেকে 3 ইঞ্চি হয়ে যায়। আমি আপনার কোনো জন্মের বউ? এনিওয়ে, বুকের ছাতা কখন আবার 100 ইঞ্চি হয়? সুইটহার্ট, এই জন্মের সাথে বাকি 6 জন্ম। আর আমার আবার বুকের সাহস বেশি, সেজন্য বুকের ছাতা এত ইঞ্চি। এই জন্মে আমি তরাজ খানের, বাকি 6 জন্মে তরাজই থাকবো। কোথা থেকে তরাজ দরাজ নিয়ে এসেছো তুমি? এই সুইটহার্ট, তোমার মা আরিয়াকে নিয়ে আসেনি তো? আগে বলে রাখি, দুনিয়া উল্টে যাবে, কিয়ামত লন্ডভন্ড হয়ে যাবে, বাট তুমি কখনো আমার বাঁধন ছিঁড়ে যেতে পারবে না। এসব তরাজ তো আর আঙ্গুল নাচাতে খেল খতম হয়ে যাবে। আমি ইনকের আউসার চৌধুরী, মনে রেখো। মরে গেলে? মরবে কেন শুনি? আপনার এই প্রতিশোধ ঘর ঘর খেলার কারণে? একদম ঘর ঘর খেলা হবে না সুইটহার্ট, পার্মানেন্ট। সিদ্ধান্ত বদলে নিন মিস্টার চৌধুরী। এমনি আমার বিয়ের অগ্রিম দাওয়াত রইল। আকাশ থেকে খসে পড়া তারকার তার কক্ষ পথ বদলা পারে, সাইক্লোন তার গতিবেগ পাল্টাতে পারে, বাট ইনকের আউসার চৌধুরী তার সিদ্ধান্ত কখনো পরিবর্তন করতে পারে না, কখনোই না। ইউ নো হু আই এম। গেট রেডি টু সি মাই নিউ লুক সুইটহার্ট। কবিতা বাদ দিন, বাই দ্য ওয়ে। আল্লাহ হাফেজ সুইটহার্ট। হিয়া কল কাটতে আকাশের পানে তাকালো। তরাজকে তো সহ্য হয় না। এদিকে ইনকেয়ার থেকে বাঁচতে হলে তরাজকে বিয়ে করার মতো, তরাজের মতো বাজে লোক থেকে বাঁচতে হলে ইনকেয়ারকে বিয়ে করো। এক কথায় আমি ফেঁসে গেলাম। দুটো আমার জীবন ভাজা ভাজা করবে। না না, এসব ইনকেয়ার তরাজ আমার জীবনে আসার দরকার নেই। আমার শিয়ার শাশুড়িমাকে খুঁজতে হবে। শিয়ার কাছে যেটুকু শুনেছি, কানাডায় যত প্যাঁচ লেগে আছে। টিকিট কেটে সামনের উইকে আমি চলে যাব। সাজান্তা আরিয়া, তুমি বসে বসে বিয়ের প্ল্যানিং করো, আর পারলে তোমার বোনের মেয়েকে একটাকে বিয়ের পিড়িতে বসে দাও। যত সব। জীবনটা আমার
এই শেষ এই মহিলার জন্য। রাতে ডিনার করতে সবাই একজোট, তাতে হিয়ার মুখে কিছুই নেই। সে মুখ গোমড়া করে চুপচাপ বসে আছে। তখন সাজান্ত আরিয়া বলল, তোমার কোনো মতামত আছে নাকি হিয়া? আছে তো। সামনের উইকে আমি কানাডা যাচ্ছি, তোমাকে জানিয়ে দিলাম। তোমার মাথা ঠিক আছে? পুরোপুরি ঠিক আছে। তর্ক করছো? তুমি কোথাও যাবে না, তুমি দেশে থাকবে। তরাজ আসলে পরে লন্ডন যাবে। ইংল্যান্ড যাওয়ার কোনো কালেই আমার শখ নেই, আর এই লন্ডন শহর এক্কেবারে না। তুমি তো জানো আমি কানাডাকে কতটা পছন্দ করি। এনিওয়ে, ভুলে গেলে আমার আর তোমার মাঝে কী ডিল হয়েছিল? এসব কী শুনছি সাজান্তা? আমার মেয়ের সাথে তুমি ডিল ও করো? হ্যাঁ বাবা, আমাকে নাকি কানাডায় পাঠাচ্ছে। সেসব গেল, এখন তরাজ আসার কথা থেকে এসবের মাঝে আমি সেটাই বুঝতে পারছি না। ওকে ফাইন, তুমি কানাডায় যাও, তবে কিছুদিন পরে। ওকে, তবে তারাজকে বিয়ে করার আমার শখ নেই। ফাইন। সবাই চুপচাপ খাচ্ছে। হিয়া এক ধ্যানে তাকিয়ে আছে সাজান্তা আরিয়ার দিকে। নিশ্চয় নতুন কোনো প্ল্যানিং ভাবছো তুমি। সত্যি কোনোদিন গোপন থাকে না, আর তোমারটাও থাকবে না। ছোট শাশুড়িমাকে সালাম দিল সিয়া। কামিনী কাঞ্চন চৌধুরী সিয়াকে দেখে মাশাআল্লাহ বললেন। সবাই মিলে ডিনার করলো। সিয়ার কাছে মনে হলো কামিনী কাঞ্চন চৌধুরী বেশ মিশুক। আরিজানা চৌধুরীর দিকে নজর যেতে মুখটা ফসকে গেল। এই মহিলাও আর একটা সমস্যা হয়ে দাঁড়াবে সব কিছুর মাঝে। আর এই ইনকিয়ার, একে তো মন চাইছে গলায় ছুরি ধরে সব বের করে আনতে পেট থেকে। চলবে। স্বপ্ন সাজাই প্রেমের অনুরাগে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।